আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইলাহ অর্থাৎ উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল ইলাহ আল হক। এই যে আল্লাহর এই নামকে যদি আমরা স্মরণ করতে চাই তাহলে আমাদেরকে তাহলিল করতে হয়। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমাদের দেশে লোকদের ধারণা যে আমরা ছোটবেলায় যেগুলো পড়ে এসেছি সেগুলো আমরা কতটুকু সঠিক শিখেছি, আজকে তারই মোরাজিআয় পর্যালোচনা হবে। এই ক্লাসটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব এটি আবারও শোনার জন্য, কারণ এটা আমাদের দেশের প্রেক্ষাপটে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরবো বিইজনিল্লাহি তাআলা। আমরা সাধারণত বাংলাদেশে বলি কালেমা তাইয়্যিবা। এই যে কালেমা তাইয়্যিবা আমরা বলি, কিন্তু আমাদের দেশে ইসলামী ঈমান আকীদার যে বইপত্র পাওয়া যায়, আজকে যারা শুনছেন, যারা আমার বয়সী অথবা আমার থেকে প্রবীণ অথবা আমার থেকে আরো কম বয়স, যারা বাংলাদেশে আল্লাহর ইচ্ছাতে ইনশাআল্লাহ তাআলা যে বাংলাদেশে কিছুটা ইসলামী দ্বীনের আলো পেয়েছেন, তাদের অবশ্যই মনে আছে যে আমাদের দেশে কি লেখা আছে সেটা আমরা তুলে ধরব এবং সেটা থেকে আমাদের ভুলগুলোকে আমরা পৃথক করব। আমাদের দেশে ঈমান আকীদার বিবরণের ক্ষেত্রে সাধারণত যে কথা প্রচলিত আছে সেটি হচ্ছে 5টি কালেমা। এই এক অদ্ভুত, সুবহানাল্লাহ, কোরআন হাদিসের দৃষ্টিতে 5 কালেমা, আবার কেউ কেউ বলছেন যে 4 কালেমা। এই 5 কালেমা 4 কালেমার কোনো যথার্থতা নেই। এটি কোথা থেকে এসেছে আমরা কেউ জানি না। এটি শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই হতভাগা এই দেশেই এটি আছে। ইসলামের যে অবস্থান অন্যান্য দেশগুলোতে রয়েছে, তার ভেতরে মক্কা মদিনা আরব বিশ্বের কোনো কিতাবে, কোনো বইতে, কোনো স্কলার এই 5 কলেমা ইসলামে আছে এইভাবে কোনো বই লিখেন নাই এবং তারা সেটা জানে না। আমরা জানি। তাহলে আসুন ওই 5 কলেমা গুলো কি আমরা একটু দেখে নেই। এর ভিতরে কোনো কোনো বইতে বলা আছে যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। এটাকেও যদিও কালেমা বলা হয় না, কিন্তু ওটা কলেমা গুলো লিখার ভিতরে সেটাকেও ইনক্লুড করা হয়েছে। আপনারা যারা আমার কথা শুনছেন, যারা প্রবীণা, তারা স্মরণ করতে পারেন যদি মনে থাকে যে আপনারা ছোটবেলায় কি শিখেছেন। আমরা শিখেছি কলেমা তাইয়্যিবা, কলেমা তাওহীদ, কলেমা তামজিদ, কলেমা শাহাদাত, কলেমা রদ্দে কুফর, কলেমা মুজমাল, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কেউ কেউ 7টিও লিখেছে। আসলে কলেমা কয়টা এটা আমাদের জানাই উচিত। আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটাকে শিখছি, এই কারণে আমার মনে হয়েছে যে আমাদের শ্রোতাদেরকে এই ভুলটা যদি ধরিয়ে আমরা না দেই তাহলে ইলাহ শিখা সম্পূর্ণ হবে না। আমরা যে কি ভুল ভ্রান্তির ভিতরে এসেছি, চলছি, আমাদের জনগণ চলছে, সেটা আমাদেরকে জানতে হবে। আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমাদের দেশের কায়দা, আমপাড়া, দিনিয়াত প্রচলিত বই পুস্তকে এই কলেমার ছড়াছড়ি, আর ওখানে লেখা থাকে যে এগুলি বিশেষভাবে মুখস্থ করতে হবে, আর এগুলো যদি মুখস্থ না করে তাহলে মুসলমান হবে না।
আরেক সর্বনাশ হয়েছে যে মুসলমান হতে পারবে না। তো মুসলমান যেহেতু হতে পারবে না, তাহলে এই কালেমাগুলো কোরআন অথবা হাদিসে উল্লেখ থাকা দরকার ছিল অথবা আছে। সাধারণ জনগোষ্ঠী, আমাদের বাংলাদেশি, আমাদের হতভাগা বাংলাদেশি, আমাদের সবারই ধারণা এগুলি হয়তো কোরআন হাদিসে আছে। যেহেতু আমরা কোরআন হাদিসের কোনো খবর রাখি না, এই কারণে আমরা ছোটবেলা থেকেই আমাদের পূর্বপুরুষরা ধরে নিয়েছে যে এগুলি কোরআন হাদিস থেকে এসেছে। আসুন দেখি যে এটা আসলে কোথা থেকে এসেছে। কালেমা আসলে কয়টি, এটি যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আজিমের ভিতরে যে উপমা দিয়েছেন তাতে বোঝা যায় যে কালেমা একটি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা আয়াত নাম্বার 40, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু আস-সুফলা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ কাফিরদের কালিমাকে নিচু করে দিয়েছেন, আর কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আল্লাহ কালিমাটুকুকে সমুন্নত করেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আজিজুন হাকিম। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলাহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তুমি কি দেখোনি কিভাবে আল্লাহ একটি উদাহরণ পেশ করে বলছেন একটি কালিমা তাইয়্যিবা, পবিত্র বাক্য, একটি পবিত্র বৃক্ষের মতো, তার মূল প্রতিষ্ঠিত এবং শাখা প্রশাখা আকাশে প্রসারিত। এই যে দুইটি আয়াত, এই দুইটি আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে অন্যান্য মুফাসসিররা যে বলছে, তাফসীর ইবনে কাসীর এই আয়াত দুটোর ব্যাখ্যায় বলছেন যে কালিমাতুল্লাহ অথবা কালিমাতান তাইয়্যিবাতান, এই কথাটার অর্থ হচ্ছে, কালিমা তাইয়্যিবা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকেই বোঝায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি দলিলে এক বচনে কথাটাকে বলেছেন কালিমাতুল্লাহ কালিমাতান কালিমাতুল তাইয়্যিবাতুন কালিমা তাইয়্যিবা, তার মানে এটি হচ্ছে একটি কালেমা। আর হাদিসের ভিতরে এসেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান কাতিলা লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি যুদ্ধ সংগ্রাম করে এই জন্য যে আল্লাহর কালিমা সমুন্নত হোক, সে আল্লাহর পথেই পরিচালিত। তাহলে হাদিস এবং কোরআনের ভাষায় শব্দটি এসেছে এক বচন, আর আমরা ধরে নিয়েছি যে কালেমা হচ্ছে ৫-৬টা। তাহলে অর্থের দিক থেকে এটি ঠিক নয়, কালেমা একটি। এখন এই কালেমা বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখব। কালিমাতুল্লাহিল হিয়াল উলিয়া, তার মানে এটাকে বোঝানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ইবনে কাসির তার তাফসীরের ভিতরে বলেছেন। কিন্তু আমরা যখন কোনো কিছুকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা ভাবার্থ হিসাবে কালেমার ভিতরে চলে আসে। ভালো করে শুনে নিন, এটা বলার অপেক্ষা রাখে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার ভিতরেই আছে। সুতরাং এটাকে যখন কালেমা তাইয়্যিবা বলা হয়, তখন অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে এই কথাটুকু মানে এটার ভিতরে চলে আসে। যেমন এটি হচ্ছে এই যে শাহাদা, আমরা যেটা শাহাদাতান, যেটি দুইটি শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যে আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রকৃত উপাস্য মাবুদ, আর তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ হচ্ছেন আল্লাহর দাস এবং রাসূল। এই কথাটারই সংক্ষিপ্ত রূপ হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। সংক্ষিপ্ত শব্দগত দিক থেকে এই ধরনের অনেক কথা বলা হচ্ছে, কিন্তু মূল জিনিসটি হচ্ছে সংক্ষিপ্ত রূপটাকে সমস্ত স্কলাররা, নির্ভরযোগ্য স্কলাররা এটাকে কালেমা তাইয়্যিবা হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটাকেই তারা বুঝেছেন। যদিও সরাসরি শব্দ আকারে ওভাবে এই কালেমা তাইয়্যিবা শব্দ দিয়ে হাদিসে সেরকম কোনো দলিল নেই, কিন্তু এটি এভাবেই বুঝেছেন সবাই, বিশিষ্ট স্কলার যারা ইসলামের ভিতরে এসেছেন তারা সবাই। যেমন উদাহরণস্বরূপ আমরা যখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা হাদিসের ভিতরে এই শব্দে নাই যে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত দুরূদ পড়া হয় সেখানে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, আল্লাহুম্মা শুরুতেই আমরা আল্লাহুম্মা বলি, তারপরে ওয়া আহলিহি, তারপরে ওয়া আসহাবিহি ইত্যাদি ইত্যাদি, আমরা ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইত্যাদি কথা দিয়ে আমরা সালাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করি। কিন্তু আমরা যখন সংক্ষেপে বলি তখন আমরা বলি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমরা যখন আমার উপরে দুরূদ পড়বে তখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কথাটা আসে নাই, কিন্তু সংক্ষিপ্ত রূপ হিসাবে এটি আমাদের কাছে স্বীকৃত এবং এর বিরুদ্ধে কোনো স্কলার আপত্তি করেননি। সেটি সালফে সালেহিনদের থেকে, সালাফদের থেকে এই পর্যন্ত চলে এসছে। এই যে কথাটার সংক্ষিপ্ত রূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি শব্দগত দলিলবিহীন ভাবে সংক্ষিপ্ত রূপ হিসাবে মুসলিম সমাজে বহু আগে থেকেই গৃহীত হয়েছে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি কালেমা তাইয়্যিবার সংক্ষিপ্ত রূপ হিসাবে মুসলিম সমাজে অনেক আগে থেকেই এটি সংগৃহীত, স্বীকৃত হয়েছে। তাহলে এটি হচ্ছে যে যখন শাহাদা মানে সাক্ষ্য টা বলা হয় তখন সাক্ষ্যটা যেহেতু বিস্তারিতভাবে আশহাদু দিয়ে আসে, এই কারণে এটিকে সংক্ষিপ্তভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। তার অর্থ হচ্ছে যে সম্মিলিত রূপকে কালেমা তাইয়্যিবা বলা মারফু সহিহ হাদিস পাওয়া না গেলেও সাহাবা, তাবেঈন, সালফে সালেহিনদের থেকে কালেমার এই সংক্ষিপ্ত রূপ আমাদের কাছে আসছে। কিন্তু আমাদের দেশে কি আছে? আমাদের দেশে এই কালেমাকে কাটাছেঁড়া করে কত ভাগে ভাগ করা হয়েছে এটা আমরা এখন তদন্ত করে দেখব। প্রথমে একটি ভাগ করা হয়েছে, সেটিকে বলা হচ্ছে কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হিসাবে আমাদের দেশের বইগুলোতে লেখা হয় আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহান রাসূল। দেখুন এর অনুবাদ ভুল হয়েছে কোথায়। প্রথমে হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমরা আগেও বলেছি যে আমরা যদি বলি যে আমেরিকার ইতিহাসে ওবামা ছাড়া আর কোনো প্রেসিডেন্ট নাই, তাহলে বুঝতে হবে যে আমেরিকাতে আর কোনো প্রেসিডেন্ট ছিলও না অতীতেও, এখনো আছে একজনই, তিনি হচ্ছেন ওবামা, এবং ভবিষ্যতেও থাকবে না, সেই ওবামাই নামই থাকবে। কিন্তু আমরা যদি বলি আমেরিকার ইতিহাসে ওবামা হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ ব্ল্যাক প্রেসিডেন্ট, তাহলে বোঝা যাবে যে আমেরিকাতে অনেকগুলো প্রেসিডেন্ট ছিল, ভবিষ্যতেও থাকবে। এই পর্যন্ত ওবামাই হচ্ছে একমাত্র কালো
প্রেসিডেন্ট। তাহলে এই কথাটা বলার জন্য আমরা উদাহরণ দিচ্ছি, সেই কারণে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রকৃত আর কোনো মাবুদ নাই। প্রকৃত মাবুদ সত্য, হক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানে অন্য ইলাহ মাবুদ আছে, কিন্তু সেগুলি প্রকৃত নয়, সেটা আমরা বলেছি। আর হযরত মুহাম্মদ, শুনুন, মুহাম্মদ শব্দের আগে হযরত কথা কোনো সাহাবী, কোনো মুহাদ্দিস, কোন স্কলার কোন কিতাবের ভিতরে লিখেন নাই। এগুলো আপনারা এভাবে বলবেন না। আপনাদের বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অনুবাদ হবে মহান রাসূল। এখানে আবদুহু ওয়া রাসূলুহু মানে দাস এবং রাসূল, এভাবে এটি থাকার কথা ছিল অনুবাদে, কিন্তু সেটা নাই। তারপরে যেটি আছে বাংলাদেশে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি আরেকটি কালেমা। তারপরে আরেকটি কালেমা আমাদের দেশে আছে, সেটিকে বলা হয় কালেমায়ে তাওহীদ। এটা কি? লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদা লা সানিয়া লাকা মুহাম্মাদান রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন। এটি একটি বানানো কালেমা। এটা কোরআন হাদিসের কোথাও মানে বিভিন্ন জায়গা থেকে শব্দ নিয়ে লা সানিয়া লাকা ইত্যাদি একটা কালেমা ম্যানুফ্যাকচার করা হয়েছে, এটি আমাদের সমাজে আছে। তারপরে আছে কি কালেমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদান রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন। এই কথাগুলি কিন্তু সুন্দর, কিন্তু কথাগুলো কোরআন হাদিস থেকে ধার করে করে এক একটা কালেমা তৈরি করা হয়েছে গবেষণা করে করে, কিন্তু এর কোনো দলিল নেই। তারপরে বলা হচ্ছে কি ইমানে মুজমাল, এটি নাম দেওয়া হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মানে আমরা আল্লাহর নাম এবং গুণ বিশেষ আল্লাহর উপরে, দেখুন অনুবাদে কত ভুল করে। আমার সামনে বাংলাদেশে একটা বই আছে, সেখানে তারা বলছে যে আল্লাহর নাম গুণাবলীর উপরে ঈমান আনছে, এই কথাটা তারা বলে নাই। ওরা বলছে যে সুন্দর নাম গুণ বিশিষ্ট আল্লাহর উপর ঈমান আনলাম, মানে আল্লাহর আসলে ওরকম নাম গুণাবলী নাই। কিরকম ভুল অনুবাদ। তারপরে তার হুকুম আহকামের উপরে আমরা মেনে নিলাম। ওয়াকাবিলতু মানে কবুল করা। এই ধরনের কাবিলতু শব্দ এগুলো কালেমার ভিতরে কিভাবে আসলো আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ কাবিলতু হচ্ছে কবুল করা। সাধারণত বিয়ে শাদীতে মানে যখন হাজবেন্ডকে, পাত্রকে বলা হয় যে আপনি কি এই প্রস্তাব গ্রহণ করেছেন, তখন সে আরবি ভাষায় বলে কাবিলতু মানে আমি কবুল করেছি ইত্যাদি। এটা আল্লাহ জানে কোথা থেকে ইমানে মুজমাল। মুজমাল কথাটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত ইমান। কোন কোরআন হাদিসের ভিতরে সংক্ষিপ্ত কোনো ইমান আমি পাই নাই, পৃথিবীর কোনো স্কলার পাই নাই, কিন্তু বাংলাদেশে পাওয়া গেছে। তারপরে হচ্ছে এক ধরনের ইমান পাওয়া গেছে, সেটা হচ্ছে ইমানে মুফাসসাল। এই শব্দে কোনো হাদিসে কোনো ইমান মুফাসসাল নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 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 সকল শব্দ একটি হাদিস থেকে নিয়ে একটি কালেমা বানানো হয়েছে। তার মানে এই যে 1 2 3 4 5 6 এইটা লেখা হয়েছে, এগুলি এভাবে কালেমাকে পৃথক করা কোনো দলিল নেই। কালেমা একটি। আসুন আমরা নিচ থেকে এটার সমালোচনা শুরু করি। প্রথমে আসুন ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল কালেমায়ে তাওহীদ, এই যে এ মে সে এগুলি হচ্ছে উর্দু শব্দাবলী। উর্দু আরবি ভাষায় এই ইমানে খাইতে হে যাইতে হে এগুলি আরবি ভাষায় নাই, এগুলি এসেছে এই উর্দু। এই উর্দু আর ফার্সি ওয়ালাদের
জন্য আমাদের বাঙালিদের সর্বনাশ হয়েছে, যেমন দুনিয়াতে সর্বনাশ হয়েছে আখেরাতে। কারণ আমরা কি শিখছি আর কি শিখে আমাদের পূর্বপুরুষ কবরে গিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। ইমানে মুফাসসাল, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে যে এটার নাম হচ্ছে ইমানে মুফাসসাল, এটি কোথাও নাই। এটি আসছে হাদিসে জিবরাইল থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ইমান কি এই কথাটা জিজ্ঞাসা করা হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে ইমান হচ্ছে আনতুমিনু বিল্লাহ ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, তারপরে হচ্ছে তুমিনুল বিল কদরি ওয়াল খাইরি ওয়াশ শাররি। তাহলে এখানে কি অতিরিক্ত পাওয়া গেল? দেখেন এটা বাতিল কিভাবে হয়। কাদরের উপরে ঈমান এনেছি, মূল হাদিসের ভিতরে এসেছে কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের উপরে ঈমান মানে মানে আনতে হবে তাকদীর। কিন্তু মিনাল্লাহি তাআলা এই কথাটা হাদিসে জিবরাইলে নাই, কোথাও নাই, এটা বাংলাদেশে আসছে। আল্লাহ আমাদের রক্ষা করুন, এই কথা বলা যাবে না। কারণ হচ্ছে যে শাররি মানে হচ্ছে খারাপ জিনিসটাকে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কর্মকাণ্ডকে সৃষ্টি করেছেন, কিন্তু খারাপ জিনিসটাকে আল্লাহর প্রতি নিসবত করা যায় না। এটির প্রমাণ হচ্ছে, একটি দলিল হচ্ছে একটা দোয়া রয়েছে যেটি তাহাজ্জুদ নামাজের সময় পড়া হয়, যে লাব্বাইকা সা'দাইক ওয়া লাইসা বিশাররি বিয়াদাইক, যে এই হাদিসের ভিতরে এসে যে কোনো কিছু শার আপনার হাতের সাথে সম্বন্ধযুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের সাথে, আল্লাহ এই নামের সাথে শার কথাটা ব্যবহার করা যায় না, মানে খারাপ। অথচ দেখেন এটাই আমরা পড়তেছি বংশ পরম্পরায়, আর আমরা এটা কি মনে করেছি সঠিক, আর আমাদের জ্ঞান হয়েছে পরিপূর্ণ। আল্লাহ আমাদের এই জঘন্য পরিপূর্ণতার হাত থেকে রক্ষা করুন, আমিন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের কালেমার অবস্থা। এটি কোথাও নেই। বলতে হবে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে ভালো এবং মন্দের উপরে তকদির, সেই তকদিরে আমরা বিশ্বাস করি। কিন্তু মিনাল্লাহি তাআলা এই কথাটুকু হাদিসে নাই। কারণ এই কথাটুকু বললে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে খায়ের সবসময় আল্লাহর হাতে। ও খাইরু বিয়াদাইক, আমরা দেখেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও খাইরু বিয়াদাইক, যে ইয়াদ হচ্ছে আল্লাহর হাত। তো ওইখানে আমরা বলছি যে খাইরু বিয়াদাইক, যে খায়ের হচ্ছে তোমার হাতে, আল্লাহর হাতে। কিন্তু যখন শার হবে, শাররু লাইসা বিয়াদাইক, যে শার তোমার হাতে নয়, এই শারগুলো খারাপগুলি এটা সৃষ্টি জগতের ভিতরে গঠিত হয় মানুষের ইচ্ছার উপর ভিত্তি করে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বিভিন্ন পরিস্থিতি পরিক্রমায় এই খারাপগুলি হয়। সেই খারাপটা হচ্ছে আপেক্ষিক, সেটির সাথে বান্দার কর্মকাণ্ড নিসবত রয়েছে, আল্লাহর নামটাকে সেভাবে নিসবত করা যায় না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের কর্মকাণ্ডকেও সৃষ্টি করেছেন। সৃষ্টি করলেও এটা সার শব্দটাকে আল্লাহ, আসলে আল্লাহর পরিচিতি বাংলাদেশে নাই। এই কারণেই এই প্রাচীন কাল নয়, মানে আমাদের দেশে তো আর বেশি পুরনো দিনে হয়নি কোরআন হাদিস এসেছে, মানে যা এসেছে তাও এই ধরনের নষ্ট পচা জ্ঞান এসেছে। তারপরে এসেছে কি অল বাসে বাদাল মাউত, আপনারা সবাই ছোটবেলায় শিখেছেন, আশা করি মনে আছে। এই বাসে বাদাল মাউত আর আখেরা একই জিনিস। আমরা যখন বলি কুতুবিহি ও রসুলি ইয়াউমাল আখির, ইয়াউমাল আখির বললে বাস বাদাল মাউত একই জিনিস। কেন এটাকে দুই ভাগ করা হলো আমার কোনো জ্ঞান নাই, এটা বড় হুজুর বলতে পারবে। ওই যে উর্দুওয়ালা আর পাগড়িওয়ালা আর ওই ফার্সিওয়ালা বড় হুজুর, যে কোরআন হাদিসের কোনো ধার ধারে না, সে এটা আবিষ্কার করেছে, আর আমরা এটা তোতা পাখির মতো পড়ছি। সুতরাং বাস বাদাল মাউত মানে হলো মৃত্যুর পরে পুনরুত্থান।
তো মৃত্যুর পরে পুনরুত্থান শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিব্রাইলে বলেননি। এই কারণেই আপনাদেরকে প্রথমে হাদিসে জিব্রাইলটা মুখস্থ করতে হবে, ওখানে কি বলেছে ঈমান সম্পর্কে। এই আর ওখানে বলা হয়েছে এটাই হচ্ছে ঈমান, কিন্তু এখানে ঈমানে মুফাসসাল, মুফাসসাল মানে হচ্ছে যে বিস্তারিত শ্রেণী বিভাগ, ঈমানের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ করতে গিয়ে তিনি এক নতুন পদ্ধতি অবলম্বন করেছেন যার কোনো দলিল নেই। আশা করি বুঝতে পেরেছেন। আর ঈমানে মুজমাল মানে হলো সংক্ষিপ্ত ঈমান, যেটি হচ্ছে হুকুম আহকাম ও কাবিলতু জামিয়া আহকাম ও আরকান, আহকাম আরকানের সমস্ত কিছুর উপরে ঈমান আনলাম। এই ধরনের শব্দে কোনো হাদিস, কোনো কোরআন কিচ্ছু নাই। এই এক আশ্চর্য এক দেশ, আর তার এই জনগোষ্ঠীর আমরা আমাদের কপাল খুবই মন্দ। এই কারণে আমরা এই আবর্জনাগুলো শিখে বড় হয়েছি। তারপরে এসেছে কি কালেমায়ে রাদ্দে কুফর। এটা আমাদের পাঠ্য বইতে ছিল না, কিন্তু মাদ্রাসা ছোট বইগুলোতে এটা পাওয়া যায়। কি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আশরিকা উশরিকা বিকা শাইআন ওয়া নু'মিনু বিকা ওয়া আস্তাগফিরুকা মিম্মা আ'লামু বিহি ওয়া মা লা আ'লামু বিহি ওয়া আতুবু। আপনারা যারা ছেলে মেয়েদেরকে এখানে বাংলাদেশি মাদ্রাসায় পাঠান, এরা এগুলো শিখে, আপনারা হয়তো টের পান না, কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে এগুলো এখানে শেখানো হয়, এই আবর্জনা। তারা ওটা শিখে শিখে মনে করে যে তারা খুব ভালো জ্ঞান অর্জন করেছে, অথচ এটার কোনো দলিল নেই। কথাগুলি সুন্দর, কিন্তু এর কোনো হাদিস নাই, কিচ্ছু নাই। আর এটাকে একটা নতুন নাম দিয়েছে কি কালেমায়ে রাদ্দে কুফর। আর আমাদের এই পিতামাতা যারা উত্তর আমেরিকা থাকেন, তারা মনে করেন যে ছেলে মেয়েরা খুবই আল্লাহর জ্ঞান অর্জন করছে। জ্ঞান অর্জন কি করছে সেটা তো পিতামাতাকে আগে জানতে হবে। সেটা যেহেতু জানে না, সুতরাং সবাই এটাতে সন্তুষ্ট হয়ে আনন্দে দিন যাপন করছে। কালেমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিল্লাহু লিনূরিহি, যে আল্লাহ তার নূর দিয়ে তাকে হিদায়াত করে ইত্যাদি, এই সকল কথা কিছুটা কোরআন কিছুটা হাদিস এখানে কাটা ছেঁড়া করে তারপরে একটা বাক্য বানানো হয়েছে গবেষণা করে। এগুলোর অস্তিত্ব কোরআন হাদিসে নাই। তামজিদ, তারপরে এসেছে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদুন লা সানিয়া লাকা। এই কথাগুলি সুন্দর, কথাগুলি তো মানে ভুল নয়, সমস্ত কথাগুলি সঠিক, কিন্তু এই নামে এতগুলি কালেমা তৈরি করার দায়িত্ব তাকে কে দিয়েছে সেটা একটা প্রশ্নের ব্যাপার। আর এটা আমরা কেন শিখি? আর আমাদের এই মানে সমাজের ভিতরে যে ছোট ছোট মসজিদ মাদ্রাসাগুলো আছে, নিউ ইয়র্কেও আছে, টরন্টোতেও আছে, আমাদের প্যারেন্টসরা মনে করে যে ছেলে মেয়েরা খুব ভালো কিছু শিখছে, এইগুলোই শিখছে। আপনি তদন্ত করে দেখুন কি শিখছে। ও যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে সাথে সাথে বলে দেবে। ওকে হয়তো মাস দেড়েক দিয়ে এই মুখস্থ করিয়ে এটা শিখেছে, শেখার পরে তার নাম দিয়েছে তিনি আলিম হয়েছেন অথবা আলিমা হয়েছেন। আল্লাহ আমাদের এই সকল বিদআত থেকে, এই ধরনের পথভ্রষ্টতা থেকে রক্ষা করুন, আমিন। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হয়েছে একটি কারণ, যে হাদিসকে আমাদের দেশের যারা স্কলার তারা যথেষ্ট মনে করে না। কারণ তাদের দৃষ্টিতে হাদিসগুলোর তেমন মানে হাদিস বলতে ভুলে গেছে, সুতরাং আমরা নিজের আবিষ্কার করে কিছু বানিয়ে রাখি, তাহলে জনগণের খুব উপকার হবে। এই দায়িত্ব তারা স্বপ্ন যুগে পেতে পারে, কারণ স্বপ্ন যুগে অনেক কিছু আমাদের দেশে এসেছে। খুব সম্ভবত এগুলি কিভাবে এসেছে আমার জানা নাই, তবে এটা গবেষণা করে বের করা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। কালেমায়ে শাহাদাত, এটি কালেমায়ে শাহাদাত হিসাবে যেহেতু আশহাদু এই কথাটা আছে, সুতরাং এটি ওই অর্থে সঠিক কালেমা শাহাদাত। কিন্তু এটাকে হাদিসের ভাষায় বলা হয় শাহাদাতান, মানে দুইটি শাহাদা, দুইটি সাক্ষ্য। এটি কিন্তু জিকির নয়, এটি হচ্ছে সাক্ষ্য। মানে একজন মানুষকে জীবনে অন্তত একবার এই সাক্ষ্য দিতেই হবে, সে মুসলমান হয়ে জন্ম হোক আর অন্য ধর্ম থেকে আসুক, অন্তত একবার তাকে এই কথাটা মুখে বলতে হবে, আবার বিশ্বাস করতে হবে, আরবি ভাষা এবং অর্থ সহ জানতে হবে। এটি হচ্ছে স্কলারদের কথা, অন্তত একবার।
যে কোরআন হাদিসে ঈমান বিশ্বাসের মূল হচ্ছে দুইটি সাক্ষ্য। এটাকে বলা হয় শাহাদাতান, শাহাদাত নয় কালেমায়ে। আমি আগেই বলেছি যে এই কথাগুলো আসলে উর্দু ভাষা থেকে এসেছে, এগুলো বাংলা নয়। আরবি থেকে শিখলে এই সর্বনাশটা হতো না। এটি হচ্ছে দুইটি সাক্ষ্য। আরবিতে বলা হয় শাহাদাতান। একটি হচ্ছে প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তারপরে ওয়া আশহাদু আমি আবারও সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর বাংলাদেশে লিখে হচ্ছে এই মহান রাসূল, ওখানে বান্দা লিখে না, কারণ ওই যে এরকম ভুল লিখে থাকে, সুতরাং সতর্ক থাকবেন। প্রথমে হচ্ছে আব্দুহু, তারপরে হচ্ছে রাসূলুহু। কালেমা এই বাক্য দুটির সমন্বয়ে গঠিত। যে এই যে দুইটি সাক্ষ্য, এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লা ইলাহা শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আজিমের ভিতরে অনেক আয়াত রেখেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাত আয়াত নাম্বার 29 সেখানে উল্লেখ করেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটিও কোরআনের আয়াত, কিন্তু এটি একবারই এসেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন জায়গায় এসেছে। দুইটিকে একত্র করে আমরা সংক্ষিপ্ত রূপ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু অকাট্যভাবে হাদিসে ওভাবে আসেনি। এটা আমি পূর্বেই বলেছি। তাহলে এখানে বাক্যদ্বয়কে মানে একত্র করা হয়েছে আশহাদু কথাটুকু দিয়ে। আরবি ব্যাকরণ হিসেবে যখনই আপনি আশহাদু দিবেন, তখন আবার আপনি ও আশহাদু দুবার ব্যবহার করছেন, দুবারই আপনি আন্না ব্যবহার করছেন। হ্যাঁ, এই কারণে যে প্রথমে যদি আশহাদু বলা হয়, তাহলে পরের গুলোতে ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলা যায়। এভাবে সাক্ষ্য এসেছে। সুতরাং আমরা দেখতে পাই যে এই কালেমার যে রূপ, এটি 4টি সহি রূপ হাদিসগুলোতে আমরা পেয়ে থাকি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শব্দগুলোতে এসেছে। তবে কোন কোন জ্ঞানী ব্যক্তি তারা মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা শুদ্ধ, কিন্তু আসলে গ্রামার অনুযায়ী স্কলারদের দৃষ্টিতে এই বাক্যটি শুদ্ধ নয়। বাদাল আলফাজ খাতায়াল কালিমাত, যে কালেমার ভুল শব্দগুলো কি কি আমরা এখন জেনে নেই। আমরা যদি কেউ বলি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুরুতে আন যোগ করি, তাহলে এটা শুদ্ধ হবে না। আমরা যদি বলি আশহাদু, আর পরে যদি আমরা আন অথবা ওয়াও যোগ না করি, তাহলে এটি ভুল হবে। তারপরে আমরা যদি প্রথমে লা বলি, তারপরে দ্বিতীয় অংশে আশহাদু উল্লেখ না করি, তাহলে ভুল হবে। আরেকটি ভুল হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা অনেকে মনে করে, আমাদের বাংলাদেশেও কিছু আহলে হাদিস ভাই মনে করেন যে এইটাই হচ্ছে সহি। এটি সহি নয়। এর কারণ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে শাহাদাতুন আনলা এই কথাটা নাই, অথবা আশহাদু আনলা এই কথাটা নাই। এটা না থাকার জন্য ওয়ান মুহাম্মদ শব্দের পূর্বে ব্যবহার করা যাবে না। আর আরেকটি শ্রেণী আছে আমাদের দেশে, সেটি হচ্ছে যেমন মাদ্রাসা যারা পড়েন, বিশেষ করে হাটহাজারী মাদ্রাসা, এখানে বেদাতি গ্রুপের জিকির করে যারা, ওরা বলে ইল্লাল্লাহ লা ইলাহা। এটি হচ্ছে
অর্থের দিক থেকে এক ধরনের শিরিক কুফরি বিদআতে পরিপূর্ণ, কারণ এখানে বলা হচ্ছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো একটা লোক যদি বারবার বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তারপরে অনেকক্ষণ পরে তার ভিতরে অ্যাজমা রোগীর মতো লা ইলাহা এটা বলা হচ্ছে, তার মানে কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া আর কিছুই নাই। তার মানে আল্লাহও নাই, ইলাহও নাই, দুটেই নাই। কারণ ওই লোকটা জিকির করার সময় বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। আর হচ্ছে লা ইলাহা, তারপরে আবার অনেকক্ষণ পরে বলছে লা ইলাহা মানে ইলাহও নাই, ইলাহও নাই, আল্লাহও নাই। সুতরাং এইগুলি হচ্ছে অত্যন্ত ভুল। এই যে কালেমা, এই কালেমার অনেকগুলো নাম, হাদিস এবং কোরআনের ভাষায় এর নাম বিভিন্ন, কিন্তু কালেমা বিভিন্ন না, কালেমা একটাই। প্রিয় শ্রোতা যারা শুনছেন তাদের কাছে অনেক জিনিস নতুন মনে হচ্ছে। আসলে আমরা এই আসরে এই যে দীর্ঘদিন ধরে মুহতারমা উম্মে সুমাইয়া আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সহিহ কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে তাসফিয়াতুন তারবিয়াতুন। আমাদের ভেতরে যে বেদাত এবং ভুল কুসংস্কার, ভুল জ্ঞান, যে আকীদা সম্পর্কে আমাদের যে ভুল ধারণা, সেটাকে শুদ্ধ করে, নিজের আকীদা শুদ্ধ করে তারপর এটাকে লালন করতে হবে, ওটাকে বলা হয় তারবিয়া। প্রথমে তাসফিয়া মানে পরিষ্কার করতে হবে আপনার জানাগুলোকে, যেগুলো আপনি জানেন, আপনি জানছেন ভুল, তাহলে নিজেকে শুদ্ধ করবেন কিভাবে? এখন এই জানাটাই হচ্ছে কত বাকি। যারা শুনছেন তারা অবশ্যই আজকে অনেকেই হয়তো নতুন মনে হবে, এই কালেমার অনেকগুলো নাম, কিন্তু কালেমা হচ্ছে একটি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কালিমাতুন আল্লাহ, কালিমাতুন আল্লাহ মানে কালিমাতুল্লাহ একটি শব্দ, এটাকে বলা হয় না কালিমাত আল্লাহ। কালিমাত হচ্ছে কালিমা সমূহ, এই শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতগুলোকে বলেননি। এর বিভিন্ন নাম রয়েছে, নামগুলো হচ্ছে কালিমাতুল ঈমান, কালিমাতুল্লাহ, কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদাতাইন, শাহাদাত নয় যেটা আমাদের দেশে শেখানো হয়, বলতে হবে কালিমাতুত শাহাদাতাইন মানে দুইটি শাহাদা, শাহাদাত নয়, একটি শাহাদা নয়, দুইটি শাহাদা, দুইটি সাক্ষ্য। কালিমাতুত তাকওয়া, কালিমাতুল বারাআ, আফদালুজ যিকর, আল উরওয়াতুল উসকা, দাওয়াতুল হক, কালিমাতুল ইসলাম, কালিমাতুল ইখলাস, কালিমাতুশ শাহাদা। সেটিও বলা যাবে বলে কোনো কোনো স্কলার বলেছে শাহাদা, শাহাদা, শাহাদাতাইন, কিন্তু শাহাদাতাইন বলাটাই উত্তম। তারপরে হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা, যেটা আমাদের দেশে এই নামটা আল্লাহর রহমতে চালু আছে, সেটিও মানে উত্তম। কালিমাতুন নাজাত, কালিমাতুজ যিকর, আল কাউলুস সাবিত, শাহাদাতুল হক, মিফতাহুল জান্নাহ। এই যে 18টা নাম, এই প্রত্যেকটা নাম দিয়ে 18টা কালেমা বুঝায় না। ভালো করে শুনেন, কারণ আমাদের শ্রোতাদের কিছু কিছু শ্রোতা আমাদের কাছে খবর এসেছে, তারা আমাদের লেকচার থেকে শুনে অদ্ভুত জিনিস বুঝছে আর কি। যেমন একজন শ্রোতা আমাদের লেকচার থেকে শুনে বুঝেছে যে আমি বলেছি যে বাতিল ইলাহগুলোর উপর ঈমান আনতে হবে। আমরা তো সেটা বলি নাই। আমরা বলেছি যে বাতিল ইলাহ যেগুলো আছে সেগুলি আছে, এটাকে জেনে আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ, এটার উপর ঈমান আনতে হবে। যেমন শয়তান, শয়তান যদি কেউ মনে করে যে শয়তান নাই, কিন্তু তাহলে তো আল্লাহর একটি মহান সৃষ্টি, যে অনেক বড় একটা সৃষ্টি, এই সৃষ্টি আর শয়তান ইবলিস। তো একজন বলল যে ইবলিস শয়তান বলে কিছু নাই। তো ইবলিস শয়তান আছে, এই এরকম প্রচুর আয়াত আছে কোরআনে, এবং শয়তানি হচ্ছে মানুষকে ফিতরাত আল্লাহ থেকে সরিয়ে নিয়ে তারা আল্লাহর মানে দিন থেকে সরিয়ে তারা গোমরাহিতে ফেলে দেয়। তাহলে
বলতে হবে যে শয়তান যেটা আছে সেটা বিশ্বাস করতে হবে। তো আমরা যখন একজন লোককে বলবো যে শয়তান যে আছে এটা আপনি বিশ্বাস করতে হবে, আর উনি বুঝলেন, উনি নাকি খুব জ্ঞানী, আমি জানি না, আমরা এই খবরে তার উপর খুব একটা রাগও হচ্ছি না, অসন্তুষ্ট হচ্ছি না, কিন্তু অবাক হচ্ছি এই কারণে যে আপনি মনোযোগ দিয়ে বক্তৃতা শুনবেন না, আর আমাদের বক্তৃতা নিয়ে ভুল কথা মানুষের কাছে ছড়িয়ে বেড়াবেন যে আমরা এখানে কুফুরি শিক্ষা দিচ্ছি, যে নতুন ধর্ম প্রচার হচ্ছে নিউ ইয়র্কের ভিতরে, যেখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যান্য ইলার উপরও ঈমান আনতে হবে। এই ধরনের জঘন্য কথা ওনার মুখ থেকে কিভাবে বের হয় আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের রক্ষাকারী, আল্লাহুল ওয়াকিল। এটা একটাই কারণ যে অন্তরের ভিতরে যদি তার দোষ থাকে তাহলে অন্যের দোষ খোঁজা তার জন্য সহজ। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলেছেন যে কোন কোন অন্তরে অসুস্থতা রয়েছে, অসুস্থতা। ফি কুলুবিহিম মারাদ, আমরা বলতেছি যে শয়তান আছে, শয়তানের মাধ্যমে শয়তান তাদেরকে সরিয়ে দিচ্ছে, তো এটাকে বিশ্বাস করতে হবে। এখন উনি যদি বলেন যে এখানে আমরা দর্শ দিচ্ছি শয়তানের প্রতি ঈমান আনতে হবে, তা আমরা কি বলছি আমান্তু বিশয়তান? আমরা কি বলছি যে শয়তানের প্রতি ঈমান আনতে হবে? এটি কি আমাদের বক্তৃতা থেকে বেরোয় আসেনি। সুতরাং আল্লাহ ভালো জানেন যে তিনি কি বুঝেছেন। তবে কোনো কিছু বোঝার আগে, মন্তব্য করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে যে কথাটা বলা হয়েছে লেকচারে সেটা আমি বুঝতে পারিনি, এটা অনেক উত্তম। এইভাবে বলেই ক্ষান্ত থাকবেন, কিন্তু নিজের বুঝটাকে একটা কালার দিয়ে বলবেন না যে তারা অন্য ইলার প্রতি ঈমান আনতে বলছে। আমরা কি নতুন ধর্ম প্রচার করছি এখানে? তো এটা করিনি। এর একটাই কারণ যে ওই অল্প একটু শুনে তারপরে সিদ্ধান্ত নিলে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেকগুলো অর্থ রয়েছে। কি কি অর্থ কোন কোন দল ব্যবহার করে আমরা সেটা এখন আলোচনা করব। মানে বলার সময় তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে প্রথম অংশটুকু হচ্ছে যে আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো উপাস্য নাই। যদি এই কথাটা না বলে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তাহলে বুঝতে হবে যে আল্লাহ একমাত্র উপাস্য, আর কোনো ইলাহ নাই। তাহলে হবে কি, হিন্দুরাও যাকে উপাস্য মনে করে, হিন্দুদের 13 কোটি দেবতা আছে, সেটারও দায় দায়িত্ব আল্লাহর কাছে চলে যায়। বুঝতে পেরেছেন? মানে আপনি যদি বিশ্বাস করেন যে আর কোনো ইলাহা নাই, তাহলে এটার অর্থ দাঁড়ায় যে এই যে আমাদের দেশে হিন্দু আছে, তারা 33 কোটি দেবতা, 33 লাখ অথবা 33টা, আমি জানি না এদের কত সংখ্যা দেবতা দেবী আছে, তাদেরও একটা উপাস্য আছে। আর কোরআনুল আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূর্তি পূজার কথা বলেছে। তো এই যে হিন্দু ধর্মের মূর্তি পূজা যারা করছে, তারপরে খ্রিস্টানদের যারা এই জিসাস ক্রাইস্ট এর ইবাদত করছে, তারপরে হোলি গোস্টের ইবাদত করছে, তো সেগুলো যে তাহলে সবকিছু আল্লাহর উপর চলে আসে, মানে আল্লাহই ওই উপাস্যের ধারক বাহক, এটাই বুঝায়। এই কারণেই প্রিয় শ্রোতা ওইভাবে জিনিসটা বুঝলে ভুল হবে। কারণ অন্য ধর্মের লোকদেরকে আল্লাহই সৃষ্টি করেছে, কিন্তু তারা আল্লাহকে বাদ দিয়ে বিগাইরিল্লাহ অন্য ইলার উপাস্য করছে। এটা স্বীকৃত, এরা আছে, এরা থাকবে ঈসা আলাইহিস সালাম আসা আগ পর্যন্ত। সহিহ হাদিসের ভিতরে এসেছে যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন আখেরি জামানায় আসবেন, তখন একমাত্র তার সময়েই সমস্ত মুশরিক এবং আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করে না তাদের মৃত্যু হবে এক পর্যায়ে। তখন সারা পৃথিবীতে একমাত্র সবাই আল্লাহ একমাত্র উপাস্য হিসাবে স্বীকৃত হবে, আর কোনো বাতিল উপাস্য তখন থাকবে না শয়তান ছাড়া। কিন্তু শয়তান থেকে যাবে, তাতে বোঝা যাচ্ছে
যে থেকেই যাবে, আর মানুষের অন্তর যে ইলাহ সেটা তো থেকেই যাবে। তো সুতরাং ইলাহ আসলে বাতিল ইলাহ থেকে আসলে আমাদের কোনো মুক্তি নাই, এটা থাকবেই। তো আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ। তো এই প্রকৃত ইলাহ আল্লাহ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন। এই কারণে আমরা যখন গত ক্লাসে যে কথাটা আলোচনা করেছি যে প্রথমে হচ্ছে নিগেশন, প্রথমে হচ্ছে আমরা না করে দিচ্ছি যে যে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এই যে বাতিল ইলাহাগুলো সেটাকে আমরা অস্বীকার করছি। মানে এই না যে এগুলো নাই, এগুলো আছে। সেটা এখানে এইটা বোঝায় না যে আমরা বলছি যে আমান্তু বি ইলাহ, এটা আমরা বলি নাই। আমান্তু বলতে বোঝাচ্ছে শুধুমাত্র আল্লাহ এবং ওই বিষয়গুলো, সেগুলি হচ্ছে ঈমান। কিন্তু ভাষাগত কারণে বিশ্বাস, বাংলা ভাষার সীমাবদ্ধতার জন্য ইংরেজি ভাষা সীমাবদ্ধতা, ইংরেজিতে আমান্তু আর বিশ্বাস বিলিভ একই কথা বোঝায়। এই কারণে বিলিভ বলে অ্যাকনলেজমেন্ট, বিভিন্ন কথায় একই কথা বলে সেটাকে পৃথক করা যাবে না, সেটা ভাষার দুর্বলতা। আর যিনি ভুল ব্যাখ্যা করছেন তার সমস্যা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুন, আমিন। এখন আসুন যে আমাদের সমাজে অথবা বাংলাদেশে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটাকে মুখে বললেও এটাকে কি বুঝাচ্ছে, এটাকে বুঝতেছে এক ধরনের গ্রুপ। আপনারা লিখে নিন, কারণ এটা লিখতে হবে, না হলে আপনারা আর মনে রাখতে পারবেন না। একটা গ্রুপ মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আসলে তারা মিন করে আরবি ভাষায়, সেটি হচ্ছে লা মাউজুদিন ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ হচ্ছেন বি মাউজুদিন, আল্লাহর অস্তিত্ব, একমাত্র আল্লাহর অস্তিত্বই আছে, আর কিছু নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া লা মাউজুদ, মানে পৃথিবীতে কোনো কিছুই নাই, মানে আমি নাই, আপনি নাই, এবং আমাদের যে টেলিফোনের তার এটাও নাই, কোনো কিছুই নেই। কারণ ওটাই তারা বিশ্বাস করে যে আর কিছুই নাই, গরু নাই, বাছুর নাই, শুধুমাত্র আল্লাহই আছে। এই যে গ্রুপ, তারা অন্তরে বিশ্বাস করে লা মাউজুদিন ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কোনো, মাউজুদ কথাটার অর্থ হচ্ছে অস্তিত্ব, মানে আল্লাহ ছাড়া আর কিছুর অস্তিত্ব নাই। আল্লাহ হচ্ছেন একমাত্র অস্তিত্ব সম্পন্ন, কিছুই নাই, আরশও নাই, কুরসিও নাই। আপনারা চিন্তা করেন প্রিয় শ্রোতা, তারা কত বড় অপরাধ করছে। এটার থেকেই বাংলাদেশে ঢুকেছে যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই, যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নাই। তার মানে সবকিছুতেই আল্লাহ আছেন, সর্বেশ্বরবাদ, মানে আল্লাহ গাছেও আছে, পাতায় আছে, বাসার ভিতরে আছে, বাইরেও আছে, আল্লাহ ছাড়া আর কিছু নাই। ওই গ্রুপ যারা এটা বিশ্বাস করে তারা মনে করে যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই, লা মাউজুদিন ইল্লাল্লাহ। এটি একটি ভুল ব্যাখ্যা, আর এই ব্যাখ্যা থেকেই আমাদের সমাজে ঢুকে পড়েছে যে আল্লাহ একমাত্র ইলাহ, আর কিছু নাই। বুঝতে পেরেছেন এখন যে কোথা থেকে এটা এসেছে, যে আল্লাহ একমাত্র ইলাহ, এই কথাটা এসেছে যে লা মাউজুদিন ইল্লাল্লাহ, এই ভুল আকীদা থেকে। তাহলে তারা কি কি জিনিসকে অস্বীকার করলো? আল্লাহর মহান সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টির নাম কি? আল আরশ, আল খালকুল আযীমা, সেটি হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। তারপরে হচ্ছে তার থেকে একটু ছোট সৃষ্টি হচ্ছে আল কুরসি, তারপরে হচ্ছে আল জান্নাহ, তারপরে জাহান্নাম, তারপরে জিবরাইল আলাইহিস সালাম, তারপরে রয়েছে লাউহ মাহফুজ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সিরাত, তারপরে আদ-দুনিয়া, তারপরে আস-সামা। এইগুলো, এই কোনো কিছুরই অস্তিত্ব নাই, সবই হচ্ছে নাকি মিথ্যা, শুধুমাত্র আল্লাহই আছে। ওই তারাই বাংলাদেশে ওই আল্লাহু আল্লাহু এটা জপতে থাকে, কেননা তাদের দৃষ্টিতে আর কিছুই নাই। এই কারণেই তারাই বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মানে কোনো কিছু যেহেতু নাই, মাবুদ বাতিলগুলোও নাই, সবগুলা হচ্ছে
কাল্পনিক, মানে বলার জন্য বলা হচ্ছে, আসলে বিশ্বাসে নাই, তার মানে এটা চোখে দেখার জন্য। অথবা আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেকটার ভিতরেই আল্লাহ লুক্কায়িত আছে, ওইটা ইনডাইরেক্টলি তারা স্বীকার করে নিচ্ছে যে আসলে গাছপালা লতা পাতার ভিতরে আল্লাহ আছে, মানুষের ভিতরে আছে। আছে কি? মুমিনের কলবের ভিতরে আল্লাহর আরশ আছে। একটা জাল মানে কথা, এটা হাদিসই না, এইখানে বলে তারপরে যে নিজেকে, যেহেতু আল্লাহ তার ভিতরে আছে, এই কারণে সে আরবিতে আবার বলে কি, মান আরাফা নাফসিহি ফাকাদ আরাফ আল্লাহ, যে ব্যক্তি নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। বাতিল, এটা কোনো হাদিসই না। এই ধরনের মানে মানে শিরক বেদাতি কথাবার্তা ওই কথাটার জন্যই প্রস্তুত হয়েছে। আর এটা আমাদের শ্রোতাদেরকে আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য যে আল্লাহ ছাড়া বাকিগুলার অস্তিত্ব আছে, সবকিছুই আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ। তাহলে এই গ্রুপ লা মাউজুদিন ইল্লাল্লাহ, এই কথাটু এইটা বাতিল। এবং ওখান থেকেই এই আসলে আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমাদের দেশে, কারণ আমাদের দেশে সুফি মতবাদ থেকেই ওই ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে অন্য মাবুদ গুলো নাই। আর মাবুদ থাকবে তো দূরের কথা, আমরাই নাই, কেউই নাই, শুধু আল্লাহই আছে। সুতরাং ওরা বাংলা ভাষায় বলে যত কল্লা তত আল্লাহ, মানে যতটা কল্লা আছে মানুষের ততগুলি আল্লাহ আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে আমাদের দেশের আকীদা। এগুলো মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরও এই আকীদাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আরেকটি গ্রুপ রয়েছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর একটি ব্যাখ্যা করছে। এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ। এই নাম্বার বলছে লা মাশুক ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর অন্য কোনো কিছুকে ভালোবাসা যায় না। লা মাহবুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র মাশুক, যাকে ভালোবাসা হয়, আর আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসা যাবে না। লা মাহবুবা ইল্লাল্লাহ, এটা তারা বিশ্বাস করে। তারা শুধু ভালোবাসাটাকেই একমাত্র ইবাদতের মানে অংশ নিয়েছে, আর কোনো কিছুকে ইবাদত হিসাবে স্বীকার করে না। এই তারা লা ইলাহা ইল্লাল্লাহটাকে মনে করে লা মাশুকা ইল্লাল্লাহ, যে তারা তখন ইবাদত হচ্ছে, জেনে নিন যে 3টি উপাদানের সমষ্টি হচ্ছে ইবাদত। একটি হচ্ছে মুহাব্বা মানে ভালোবাসা, আরেকটি হচ্ছে আল খাউফ ভয়, তার আরেকটি হচ্ছে রেদা মানে আশা। ভালোবাসা, ভয়, আশা, এই 3টির সমন্বয়ের সাথে থাকতে হবে আরেকটি জিনিস, সেটি হচ্ছে বিনয়। এই 4টি জিনিসের মাধ্যমে একটি আরেকটির পরিপূরক। ভয় আশা থাকবে, সাথে থাকবে বিনয়, তখন ওই কাজটা হবে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বলছেন কোরআনুল আজিমের ভিতরে সূরা মায়েদা আয়াত নাম্বার 54, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে তিনি সুবহানা তাদেরকে ভালোবাসেন, আর ইউহিব্বুনাহু আর বান্দারাও আল্লাহকে ভালোবাসে। তো এটি কোরআনে আছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা মানবিক ভালোবাসা নয় যে আমরা প্রেমিক প্রেমিকা ভালোবাসছি, অথবা মানে যেটি বলাই হচ্ছে হারাম। কারণ প্রেমিক প্রেমিকা এই কথাটা মানে কোরআন সুন্নাহর দৃষ্টিতে বলা হচ্ছে মানে সঠিক নয়। যেটা আমাদের দেশে মানুষ, বাংলাদেশি মৌলানাগুলো ওয়াজ মাহফিলের সময় লাইলি মজনুর কাহিনী বর্ণনা করে, অত্যন্ত জঘন্য। কোন সাহাবী, কোন স্কলার, কোন মুহাদ্দিস, কোন ইমাম আল বুখারী এতগুলো বই লিখেছে, এদের কোথাও লাইলি মজনু নাই। এটা কোথা থেকে এসেছে? কোন শয়তানের কাছ থেকে এসেছে। আর আমাদের মসজিদগুলোতে এটা আলোচনা চলে, আর মানুষ এটাতে বেহুশ হয়ে শুনে যে আল্লাহ বেপরদা হয়ে আসো, আর তোমার সাথে আমার মিলন হবে। আর লাইলি মজনু যেরকম মজনুকে পাইল না, তারপরে কি কুকুরের পাকে চুমু খেলো ইত্যাদি অসভ্য জঘন্য এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কেননা আমাদের মৌলভী সাহেবরাই এগুলি বলে খুব তৃপ্তি লাভ করেন, আর আমাদের লোকরা মসজিদের ভিতরে বসে শুনে শুনে চোখের পানি ফেলে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল বলছেন যে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো আল্লাহকে বেশি ভালোবাসে এর অর্থটা কি? আল্লাহর হুকুমকে মানে। আর ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে সত্যিকারের ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তো নামাজ পড়বে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, নামাজ পড়বে শীতকালে হাদিস বাদ দিয়ে মনের ইচ্ছা মতো আসরের নামাজ পড়বে, মনের ইচ্ছা মতো পায়ে পা লাগাবে না, সুন্নাহ মানবে না, কোনো হাদিস মানবে না, কিচ্ছু মানবে না, তারপরে বলছে যে আল্লাহকে ভালোবাসে। কোন আল্লাহকে ভালোবাসে? যে আল্লাহ কোথাও নাই অথবা সব জায়গায় আছে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগবান ওয়া রাহবান ওয়া কানু লানা খাশিঈন। যে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 90, তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, আল্লাহকে ডাকতো আশা নিয়ে আর ভয়ের সাথে। তার মানে আমরা যখন কোনো কবিরা গুনাহ করি ফেলি তখন আমরা আল্লাহর কাছে তওবা করি এবং আমরা ধারণা করি যে আল্লাহ এটা ক্ষমা করে দিয়েছেন। তো আল্লাহকে ডাকতে হবে ক্ষমা করার জন্য এবং আশা করতে হবে তিনি আমার কথা শুনে এটা ক্ষমা করে দিয়েছেন। কেউ যদি এটা না করে তাহলে সমস্যা আছে। আবার কেউ যদি আল্লাহকে শুধু ভয় করে আর কোনো কিছুই চায় না, এরকমও আছে। আরেকটা হচ্ছে বিনয়ের সাথে। এই জন্য সালাফদের ভিতরে আলিমরা বলছে যে ব্যক্তি শুধু ভালোবাসে আল্লাহকে আর কিছুই করে না, যে খালি আল্লাহ আল্লাহ জপে আর ধুলাবালি মাখায়, এরা হচ্ছে জিন্দিক। জিন্দিক হচ্ছে যে ব্যক্তি দ্বীন এবং শরিয়াকে মানে না। আর যে ব্যক্তি শুধু আশা করে যে আল্লাহ তো গাফুরুর রাহিম, তিনি আমাকে এট দ্য এন্ড মাফ করে দিবেন, সুতরাং আমার কোনো চিন্তা নাই, আমি শুধু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছি, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। এই দলকে বলা হয় মুরজিয়া, মানে যারা আশা করে। ইরজিয়া, তারা মুখে ইমানের স্বীকৃতি দেয় কিন্তু কাজ করে না। আর যারা শুধুমাত্র ভয় পায় যে আমরা কবিরা গুনাহ করেছি জাহান্নামে চলে যাব আর আল্লাহ আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, এদেরকে বলা হয় হারুরিয়া। হারুরিয়া হচ্ছে খাওয়ারিজদের একটি দল। সুতরাং আল্লাহর দ্বীন হচ্ছে বিনয়ের সাথে আল্লাহর ইবাদত এবং আনুগত্য করা, হ্যাঁ, বিনয়ের সাথে। তো এই বিনয় কখনোই মাশুক অথবা মাহবুব এইভাবে এই অর্থে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি গ্রুপ আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর একটি ব্যাখ্যা করছে, সেটি হচ্ছে কি লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। এই গ্রুপ এতদিন বাংলাদেশে ছিল না, কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে। এই কোনো কিছু বললেই যে ভাই কেমন আছেন, যে সৃষ্টিকর্তার করুণায় ভালো আছি। তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, সৃষ্টিকর্তার ইচ্ছায় ইন্টারভিউ ভালো হবে। আমেরিকায় যাচ্ছি, সৃষ্টিকর্তা আমার ছেলেটা অসুস্থ, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। সৃষ্টিকর্তা চাইলে আমি মানে আপনাকে 2টা টাকা দিব, সৃষ্টিকর্তা চাইলে আমি বিবাহ করব, সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সৃষ্টিকর্তার একটা মানে শুরু হয়েছে আমাদের বাংলাদেশি সমাজে। এই দল হচ্ছে, এই আকীদা হচ্ছে অ্যারিস্টটল থেকে এসেছে। আপনারা লক্ষ্য করবেন যে খ্রিস্টানদের ভিতরে যখন জিজ্ঞাসা করা হয় যে খালেক, যে এই পৃথিবী এবং হেভেন এটা কে তৈরি করেছে, ওরা কিন্তু জিসাস ক্রাইস্ট তৈরি করেছে, হোলি গোস্ট করেছে এটা বলে না, ওরা বলে গড। গড ওটা করেছে, গড হচ্ছে ক্রিয়েটর। কিন্তু কখনো বলে না যে জিসাস ক্রাইস্ট ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড অথবা হোলি গোস্ট ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড। তারা ক্রিয়েটর হিসাবে গডকেই মানে। আর অ্যারিস্টটল, আরস্তুল আরবি ভাষায়, সে বিশ্বাস করত যে খালেক হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকর্তা করার পরে তিনি রিটায়ার করেছেন, তার আর কোনো কাজ নাই, সৃষ্টি করে দিয়েছেন, সুতরাং এটা চলতেছে, যেভাবে চলা উচিত সেভাবে চলবে। মানুষ জন্ম হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, এটা সৃষ্টিকর্তার কোনো হাত নাই। এটা অনন্তকাল চলে এক পর্যায়ে হয়তো ফুটুস করে শেষও হয়ে যেতে পারে, যেমন ব্যাং করে শুরু হয়েছে। নতুন একটা থিওরি আছে, আপনারা জানেন, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি মানে কি, যে হঠাৎ করে প্রচন্ড শব্দে সমস্ত পৃথিবী গ্রহ নক্ষত্র শুরু হয়েছে, আবার হঠাৎ করে হয়তো মানে পুটুস করে হয়তো এটা শেষ হয়ে যাবে। এটা অবশ্য এখনো বলে নাই কেমনে শেষ হবে।
তবে শুরু হয়েছে এটা নাকি বুঝতে পেরেছে যে বিরাট একটা শব্দের মাধ্যমে এটা হয়েছে। তো এই যে গ্রুপ, তাদের মতে হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো খালেক নাই, এরা শুধুমাত্র সৃষ্টিকর্তাকেই স্বীকার করছে। এই গ্রুপের অনুযায়ী ঈমান আনলে ঈমান সম্পন্ন হবে না, আর বলছে আল্লাহই রিজিক দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়। আমাদের দেশে একটা দল আছে, খালি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহই খাওয়ায় আল্লাহই পড়ায়। এটি লা ইলাহার প্রকৃত অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইলাহ, আল ইলাহ ইবাদত, যে আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ, এই এই অর্থে সেটাকে বিশ্বাস করতে হবে। তারপরে আরেকটি গ্রুপ আছে, এই গ্রুপটা অবশ্য নতুন, এটা শুরু হয়েছে 1950-এর দশকের আগ থেকে। এটাকে আপনারা সবাই চিনেন, এই গ্রুপের নাম আমি বলতে চাই না, আপনাদের সবার ঘরের আত্মীয় স্বজনের ভিতরে ওই গ্রুপের সদস্যরা লুকিয়ে আছে। তারা বলছে কি, যে সর্বনাশ, আমাদেরকে ইয়াকিন প্রতিষ্ঠা করতে হবে। আরে ভাই, ইয়াকিন প্রতিষ্ঠা করতে হবে, আপনি কি করেন? ইয়াকিন রাখতে হবে, কোনো কিছুর উপরে ইয়াকিন রাখা চলবে না। যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পালে, আল্লাহ মাখলুকের উপরে ইয়াকিন রাখা চলবে না। মাখলুকের উপরে ইয়াকিন রাখলে সমস্ত কিছু, ইয়াকিনের মেহনত করতে হবে। ইয়াকিনের মেহনত না করলে এরা একটা নতুন ব্যাখ্যা দাঁড় করিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা হচ্ছে কি, যে সমস্ত কিছুর উপর থেকে ইয়াকিন তুলে নিয়ে আল্লাহর উপরে ইয়াকিন আনতে হবে। এই ব্যাখ্যা কোনো হাদিস, কোনো মানে এটা আগেকার যারা সুফি পথভ্রষ্ট তারাও এটা করে নাই। এটা আমাদের ভারতবর্ষের থেকে আমদানি হয়ে বাংলাদেশে এখন খুব জনপ্রিয়তা লাভ করেছে। আর আমাদের ভাই বোনরা, আত্মীয় স্বজনরা সেই হেমিলনের বাঁশিওয়ালার মতো তার পিছনে গিয়ে কাতার দিয়ে পাগড়ি আর দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। কি, কোনো কিছুর উপরে ইয়াকিন আনা যাবে না, ইয়াকিন আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তো এই যে ইয়াকিন, এর কারণে তারা একটা ব্যাখ্যা দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে লা ইয়াকিনান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর উপরে ইয়াকিন রাখা যাবে না। তাদের এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর নতুন ব্যাখ্যা, লা ইয়াকিনান ইল্লাল্লাহ, যে সমস্ত কিছুর উপর থেকে ইয়াকিন তুলে নিয়ে। দেখেন, এই কথাটাই কিন্তু ওই মসজিদের ভিতরে আতর গোলাপ মেখে মাথায় পাগড়ি দিয়ে এই কথাটাই আমার ভাইরা বলতেছে। কি বলতেছে? ভাই, ইয়াকিনের মেহনত করতে হবে। আগে বলতো কি ইমান আমলের মেহনত, এখন ইমান ইয়াকিনের মেহনত, এটা এখন কিছুদিন হয়েছে আবার একটু বাদ দিয়েছে। এখন আবার ইয়াকিনটা আর বলে না, সমালোচনা হচ্ছে বেশি এই কারণে। ওরা বলছে ইমান আমলের মেহনত করতে হবে। তো মেহনত করে কি করতে হবে? ইয়াকিন প্রতিষ্ঠা করতে হবে। কিসের উপরে? যে কোনো কিছুর উপরে ইয়াকিন রাখা যাবে না, আল্লাহর উপরে ইয়াকিন রাখা হবে। তাদের প্রতি আমাদের প্রশ্ন, আরশের উপরে ইয়াকিন তুলে নিতে হবে, কুরসির উপর থেকে ইয়াকিন তুলে নিতে হবে, জিব্রাইলের উপর থেকে ইয়াকিন তুলে নিতে হবে। তার মানে কোনো কিছুর উপরে ইয়াকিন রাখা যাবে না, আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হবে। এই হচ্ছে এই বান্ত পথভ্রষ্ট তার মূল কথা। বাস্তবতায় এরা আল্লাহর প্রতি ইয়াকিন রাখবে, আর কোনো কিছুর প্রতি ইয়াকিন রাখবে না। ইয়াকিন এই কথাটা কোরআনুল মাজিদের ভিতরে এসেছে বিভিন্ন ভাবে, এর বিভিন্ন অর্থ হবে আয়াতের বিভিন্নতায়। যেমন উবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতাকাল ইয়াকিন, যে তোমরা ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। আচ্ছা, তারপরে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বললেন যে আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করো, আমি দেখতে চাই, তখন কোরআনুল মাজিদের ভিতরে এসেছে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করছি আর জীবিতকে মৃত করতে পারি? তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাচ্ছি যেন আমার অন্তরটা আরো স্থির হয়। এটাকে বলা হয় মানে আইনুল ইয়াকিন। ইব্রাহিম আলাইহিস সালামের ইলমুল ইয়াকিন ছিল। আল্লাহ যে মৃতকে জীবিত করে এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সমস্যা ছিল না, কারণ তিনি জানেন যে আল্লাহ হচ্ছেন মানে
মৃত থেকে জীবিত করেন, সেটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আল্লাহর এই গুণ, এর উপরে ইলমুল ইয়াকিন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরের স্তরের ইয়াকিনকে তিনি আল্লাহর কাছে চাইলেন, যে সেটাকে বলা হয় আইনুল ইয়াকিন, যেটা সচক্ষে আল্লাহর এই ক্ষমতাটাকে অনুধাবন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আইনুল ইয়াকিনের দরখাস্ত দিলেন। সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপার। এই কারণে ইয়াকিনের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কিন্তু কোন ইয়াকিন হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা বলি, এর 7টি শর্ত রয়েছে। আপনারা সবাই জানেন যে আমরা এই সিফাতুল্লাহি তাআলার ক্লাসে আলোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্ত রয়েছে। 1 নাম্বার হচ্ছে যে এই ব্যাপারে এমন জ্ঞান থাকা যা সকল অজ্ঞতাকে দূর করে। 2 নাম্বার, এই বাণীর প্রতি এমন দৃঢ় প্রত্যয় থাকা যা সকল সন্দেহকে দূর করে দেয়। এই 2 নাম্বার হচ্ছে আল ইয়াকিন। প্রথমটা হচ্ছে যে আল ইলম, সর্বান্তকরণে এই বাণীকে মেনে নেওয়া। তারপরে 4 নম্বর হচ্ছে এই বাণীর প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ করা, কোনো অবস্থাতেই ত্যাগ না করা। 5 হচ্ছে নিষ্ঠা ইখলাসের সাথে সকল প্রকার শিরককে প্রত্যাখ্যান করা। 6 আস্থার সাথে সত্যায়ন করা, মিথ্যা প্রতিপন্ন করা, সকল সম্ভাবনাকে নাকচ করে দেওয়া। আর 7 হচ্ছে গভীর ভালোবাসা বিনয়ের সাথে সকল ঘৃণাকে দূর করে দিয়ে একমাত্র আল্লাহর আনুগত্য করা। তো ইয়াকিন যে এটি হচ্ছে একটি শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর একটি শর্ত। এই ইয়াকিনের শর্তের দলিল হচ্ছে আল্লাহ বলছেন সূরা আল হুজুরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই মুমিন হচ্ছে সে সকল লোকেরাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর সুম্মা লাম ইয়ারতাবু, তারপর আর কোনো সন্দেহ করেনি। এই যে সন্দেহ করা যাবে না, এটাই হচ্ছে আল ইয়াকিন। এটার মানে এই নয় সবকিছুর উপর থেকে ইয়াকিন তুলে নিয়ে আল্লাহর উপরে। আশা করি বুঝতে পেরেছেন এই দল কি সর্বনাশ করছে। তারা সবকিছুর উপর থেকে ইয়াকিন তুলে নেওয়ার দাওয়াত দিচ্ছে। তাহলে প্রথমে ইয়াকিন তুলে নিতে হবে কার উপর থেকে? আল আরশ, তারপরে হচ্ছে আল কুরসি, তারপরে হচ্ছে জাহান্নাম, তারপরে হচ্ছে জান্নাত, তারপরে হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, তারপরে মিকাইল, এই যে উলিল আজম মিনার রুসুল, তারপরে এই যে পৃথিবী, আসসামাওয়াত, এগুলির উপর থেকে ইয়াকিন তুলে নিতে হবে। কি অদ্ভুত কথা! সুতরাং লা ইলাহা নতুন ব্যাখ্যা হচ্ছে লা ইয়াকিনান ইল্লাল্লাহ। আরেকটি গ্রুপ হচ্ছে, এই গ্রুপ বাংলাদেশে আছে, তারা বলছে লা কাদিরা ইল্লাল্লাহ। লা কাদিরা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কারোর কোনো ক্ষমতা নাই, আল্লাহই সব ক্ষমতার মালিক। মানে ভালো করলেও আল্লাহ আর খারাপ করলেও আল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন ইমানে মুফাসসালের ভিতরে কি বলা হয়েছে? বলা হয়েছে বাংলাদেশের কায়দায় যে খায়ের শার, ভালোটাও আল্লাহই করে আর খারাপকে আল্লাহ করে। আমাদের দোষ কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই এরা বলছে যে মানুষের কোনো ক্ষমতা নাই, লা কাদিরা ইল্লাল্লাহ। আমাদের দেশে এই গ্রুপটার নাম হচ্ছে বাউল গ্রুপ। তারা গান গায়, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, যেমনে নাচাও তেমনি নাচি। মানে সূরা নূরের ভিতরে যে কতগুলো অপরাধের জন্য আল্লাহ বলেছেন যে শাস্তি দিতে হবে, কর্পোরাল পানিশমেন্ট দিতে হবে, এগুলো সবই বাতিল। কোনো মানুষের কোনো দোষ নাই, কাউকে শাস্তি দেওয়া যাবে না, সব শাস্তি পাইতে হবে কার? আল্লাহ, কারণ সেই সবকিছু করে। এই হচ্ছে লা কাদিরা ইল্লাল্লাহ। তারপরে আরেকটি গ্রুপ আছে, তারা বলছে যে লা হাকিমা ইল্লাল্লাহ, যে একমাত্র হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, আর কিছু করা যাবে না। যে আল্লাহই হচ্ছে একমাত্র বিধানদাতা, এই অর্থ হিসাবে ঠিক আছে, এটি হচ্ছে কালেমার একটি ছোট অর্থ, কিন্তু এটি কালেমার প্রকৃত অর্থ নয়। এটি যেমন এই অর্থ দিয়ে যে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল খাওয়ারিজরা আলীর বিরোধিতা করেছিল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করেছিলেন যে তোমরা এটা করো, তখন তারা বলছে যে তুমি হুকুম করতে পারেন না, কেননা হুকুম করবে হচ্ছে আল্লাহ। সো আল্লাহ ছাড়া আর কোনো হুকুম নাই, আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও
মানে হত্যা করেছিল, আর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছিল যারা বিশ্বাস করত যে আল্লাহই একমাত্র বিধানদাতা, লা ইলাহা মানে হচ্ছে আল হাকিমা। এরা বলছে যে এটা হচ্ছে তাওহীদ হাকিমা, তার মানে উলুহিয়াতের পুরোটাকে তারা অস্বীকার না করলেও আংশিকভাবে তার ভুল ব্যাখ্যা করছে। এই যে ভুল ব্যাখ্যা করছে, এই ভুল ব্যাখ্যা করাটা হয়ে গেছে তাদের ভিতরে কাল। যদিও প্রত্যেক গ্রুপ আবার বলছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেও তারা এটাকে অর্থ করে ভুলভাবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এগুলি কিন্তু কালেমার নাম নয়, এগুলি হচ্ছে কালেমার বিকৃত রূপ, যে এই কালেমাটাকে এইভাবে মানুষ ধারণ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কালেমার একটি হচ্ছে লক্ষ্য, সেটি হচ্ছে আল্লাহ হচ্ছেন একমাত্র মানে মানে ইলাহ, ইলাহ আল হক, আর কোনো ইলাহা নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে এই যে মানে কালেমা, এই কালেমা আমরা কি শব্দে এটা পেয়ে থাকি। হাদিসের ভিতরে এসেছে আশহাদু অথবা শাহাদাতুন আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই প্রথমে যে আশহাদু শাহাদাতুন, তারপরে শব্দটা হচ্ছে আন, এই দুইটি শব্দ এই পরের ওয়া আন্নাকে কানেক্ট করে, এটি গ্রামার। কিন্তু এটাকে যদি কেউ তুলে দেয় তাহলেও এটি শুদ্ধ হবে। এর দলিল হচ্ছে, আমি দলিলটা পড়ে শোনাচ্ছি, যে বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, সেই হাদিস হচ্ছে হাদিসের নাম্বার হচ্ছে 4210। এখানে হাদিসের ভিতরে বলা হচ্ছে লা উতিয়ান্না হাযিহিল রিয়া গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল খাইবার। মানে খাইবারের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে দেরি হতেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আগামী কাল এমন এক ব্যক্তির কাছে একটি পতাকা তুলে দিব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। সে আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, তার রাসূলকে ভালোবাসেন। হাদিসের ভিতরে এসেছে যে পরের দিন সবাই আগ্রহে অপেক্ষা করছিল যে এই লোকটা কে। তারপরে দেখা গেল সে হচ্ছেন আলী বিন আবি তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাল আইনা আলী বিন আবি তালিব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অসুখ ছিল, হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে থুতু দিলেন, চিকিৎসা করলেন, ইত্যাদি ইত্যাদি। সেটা আমাদের মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারী ইমাম ইবনে হাজার আসকালানি তিনি বলছেন যে ওই যে পতাকা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার কথা ছিল আলীর হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটাই দলিল পাওয়া যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা ওয়াও অথবা আন্না অথবা আশহাদু অথবা আতফ মানে কানেকশন অব্যয় ছাড়া মানে গ্রামার অনুযায়ী শুদ্ধ। এখানে ইবনে হাজার আসকালানি বলছেন কানাত রায়াতু রাসূলিল্লাহি সাউদাউ ওয়ালিউহু আবিয়াদ। মানে ওই পতাকাটা সাদাও বর্ণনাও পাওয়া যায়, আবার কালো বর্ণনাও পাওয়া যায়। এবং সেই পতাকাতে লেখা ছিল আন আবি হুরায়রা ওয়া জাদাহু, তিনি বৃদ্ধি করে বলছেন মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি একটি হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারীতে পাওয়া যায়, যদিও অকাট্যভাবে হাদিসের ভিতরে সরাসরি ওই শব্দে কোনো হাদিস আসেনি, কিন্তু হাদিসের ব্যাখ্যায় পতাকার ব্যাখ্যায় ফাতহুল বারীতে এটি এসেছে। আর ইমাম মুসলিম তেনার হাদিসের বইতে একটি চ্যাপ্টার লিখেছেন, সেখানেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দে ব্যবহার করেছেন। উনি লিখেছেন বাব আমর ইয়াকাতিল নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমরা জানি
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বলবে তার বিরুদ্ধে মানে যুদ্ধ করা নিষেধ, এই কথাটা হাদিসের ভিতরে যেভাবে এসেছে তারই পরিপ্রেক্ষিতে ইমাম মুসলিম হাদিসের চ্যাপ্টারে ওই নামটা লিখেছেন। হাদিসটা হচ্ছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলা শুদ্ধ, এটাকে বাংলাদেশে আব্দুল্লাহ ফারুক নামে এক লোক বই লিখেছে যে এটি নাকি শিরিক। উনি বলছে যে গ্রামার অনুযায়ী এই কথা নাকি ভুল। দেখুন এই কারণেই দিন দিন ফিতনা বাড়ছে। আপনি যদি সঠিক জ্ঞান না নেন তাহলে ওই আব্দুল্লাহ ফারুকের মতো আপনিও মানে পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এখানে আমরা আগে বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা পতাকার ভিতরে বর্ণনাটা এসেছে ফথুল বারিতে এসেছে, যদিও কোনো কোনো স্কলার হাইসামি তার মাজমা আল জাওয়ায়েদ কিতাবের ভিতরে দুর্বল সূত্রে বর্ণনা করেছে, কিন্তু ফথুল বারিতে সহি সূত্রে এসেছে, সুতরাং সমস্যা নেই। আর এটি না থাকলেও এর বিরুদ্ধে কোনো স্কলার এবং কোনো সালাফ এর বিরোধিতা করেননি, সকলেই মেনে নিয়েছেন যে এটি হচ্ছে দুইটি শাহাদার মূল কথা, শাহাদাতানের মূল কথা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কতগুলো জাল হাদিস আছে। একটি জাল হাদিস হচ্ছে যেটা আমাদের দেশে খুব প্রচলিত, সেটি হচ্ছে যে আদম আলাইহিস সালাম যখন ভুল করেন তখন আদম মাথাটাকে আরশের দিকে তুললেন, তখন তিনি মুহাম্মদের দোহাই দিয়ে তার কাছে ক্ষমা চাচ্ছেন। তখন আল্লাহ তার কাছে ওহী পাঠান, মুহাম্মদ কে? তখন আদম বললেন যে তোমার নাম মানে খুব বরকতময়। তখন আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসটি হচ্ছে জাল, এই হাদিসটা ফেব্রিকেটেড, এটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ প্রমাণ করা যায় না। সুতরাং সহিহ হাদিস বুখারীতে এসেছে, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বর্ণিত হয়েছে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই যে কালেমা তাইয়্যিবা এই কথাটা মানে কালেমা তাইয়্যিবা এটা কোরআনুল আযীমের ভিতরে এসেছে, যেমন সূরা ফাতহ আয়াত নাম্বার 26, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের অন্তরে গোত্রীয় অহমিকা, অজ্ঞতা যুগের অহমিকা ঢেলে দিলেন, তখন তিনি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের অন্তরে শান্তি দান করলেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতা তাকওয়া, যে আল্লাহ তখন তাদের উপরে সুদৃঢ় করলেন। আলজামাহুম কালিমাতান তাকওয়া, তাকওয়া। এই যে কালিমাতুত তাকওয়া এর ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেছেন ইবনে কাসির থেকে যে কালেমা তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এসেছে যে সূরা ফাতির আয়াত নাম্বার 10, ইলাইহি ইয়াসউদু আল কালিমাতুত তাইয়্যিবু ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ, যে আল্লাহর দিকে উঠে যায় সমস্ত সকল পবিত্র বাক্য আর সৎ আমল। এখানে স্কলাররা বলেছে যে আসলে কালেমা তাইয়্যিবা বলতে ইবনে কাসির যেটা মিন করেছেন এই আয়াতের ব্যাখ্যায়, যে কোরআনের প্রত্যেকটি শব্দই হচ্ছে কালেমা তাইয়্যিবা মানে পবিত্র বাক্য। ইয়ানি যিকরু ও তিলাওয়াতি দুআ ক্বালা গায়রু ওয়াহিদ মিনাস সালাফ, যে সমস্ত দোয়া সমস্ত জিকির কোরআনের সমস্ত আয়াতই হচ্ছে কালেমা তাইয়্যিবা। এই কারণেই ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটি কিতাবের নাম হচ্ছে আল কালিমাতুত তাইয়্যিব, কিন্তু সেই একটা কিতাব আছে আপনারা পড়েন নেই অনেকে, কিন্তু এটা ইংরেজি ট্রান্সলেশন আছে, এটার নাম হচ্ছে আল কালিমাতুত তাইয়্যিব। এটি ইবনে তাইমিয়ার লেখা একটা বিখ্যাত কিতাব। সেই কিতাবের ভিতরে বিভিন্ন দোয়া আছে, তো উনি সমস্ত দোয়াকে মনে করেছেন যে কালেমা তাইয়্যিবা। সুতরাং কালেমা তাইয়্যিবা আসলে ওইভাবে আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বোঝায় সেটি সঠিক নয়, বরঞ্চ
কোরআনুল আজিমের সমস্ত কথাকেই কালেমা তাইয়্যিবা বলা হয়, বোঝা যায়। এটি হচ্ছে মূল কথা। সুতরাং আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটা আমরা কি বুঝাই? এখানে একটি কথা আমাদেরকে জানতে হবে যে আমাদের অনেকেরই ধারণা যে যখন আমরা জিকির করি, মানে আমরা যখন ইলাহার জিকির করব, তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে মানে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এটি মিশকাত, ইবনে মাজাহ, তিরমিজি সহিহভাবে এসেছে। তো এই যে জিকির, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, সেটা আল্লাহর নাম নিয়েই একমাত্র জিকির করতে হবে। মানে বারবার যদি কেউ জপে, ওই জপাটাকে বলা হয় তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত শব্দ হচ্ছে তাহলিল। যে আসুন আমরা তাহলিল করি। তাহলিল করি মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা জিকির। এই জিকির অনেক ফজিলত, আমরা ইনশাআল্লাহ তাআলা এটা আমরা আগামী ক্লাসে বিইজনিল্লাহি তাআলা সেটা আলোচনা করব। কিন্তু এর সাথে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার জিকির করে, তাহলে এই জিকির হবে মন গড়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে জিকির করো, উযকুরুল্লাহ। ওখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে তুমি উযকুরু মুহাম্মদ, এটা বলে নাই। সুতরাং কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটি জিকির নয়, সেটি হচ্ছে শাহাদা, স্বীকৃতি। মানুষকে মানে তার জীবদ্দশায় দিতে হবে। আর স্কলাররা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ওই কথাটি বলার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বলা হয় কিংবা তার উপরে বিশ্বাস, সেটা এখানে চলে আসে। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বোঝায় না, এটার সাথে শাহাদাত বোঝায়। যেমন হাদিস এসেছে, যেমন قال মা মিন আবদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 226, মিশকাতের প্রথম দিকে পাবেন। মা মিন আবদিন قال লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল অতঃপর মারা গেল তার উপর, সুম্মা মাতা, লক্ষ্য করুন, ইলা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এটা কি শুধুমাত্র এটাই বোঝায়? এটি বোঝায় না। এর আগের হাদিসটাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যে সেটির হাদিস হচ্ছে 25 নম্বর হাদিস, যে ইয়া মুআজ قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ لبيك يا رسول الله وسعديك। এভাবে তিনি তিনবার বললেন, মুআজ তিনবার জবাব দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে জিজ্ঞাসা করেন, বললেন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি ইয়াশহাদু, সাক্ষ্য দিবে আল্লাহ হচ্ছে একমাত্র প্রকৃত ইলাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার রাসূল, এবং সাদিকান মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলান নার, সে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে কথা একটি বললেও এটা জিকির অর্থে একটি কথা, কিন্তু সাক্ষ্য অর্থে দুইটি কথা। আর এই দুইটি কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি এরপরে আর এর উপরে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ঝামেলা থাকবে না। কেননা আমাদের দেশে অলরেডি যারা কোরআন হাদিস চর্চা করে, তাদের ভিতরে একটি গ্রুপ বের হয়ে গেছে, তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। এটা আসলে গ্রামার অনুযায়ীও সঠিক নয়। তাছাড়া এটি একটি ভুল ব্যাখ্যা একটি শব্দের, যে এখানে ওয়াও যোগ করতে হবে অথবা আন্না যোগ করতে হবে, এগুলো কোনোটাই সঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা সঠিক। আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের যে পতাকা রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পতাকা, ফাতহুল বারি বুখারীর হাদিস গ্রন্থে যে বর্ণনা এসেছে, যে পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আন অথবা ওয়াও কিছুই ছিল না। তো ঠিক তারই অনুকরণে সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকাতে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, সেখানে কোনো ওয়াও, আন, আশহাদু কিছুই নাই, শুধুমাত্র ওই কথাটা লেখা আছে। অর্থাৎ গ্রামার অনুযায়ী ওই কথাটা শুদ্ধ, এতে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা একটু আলোচনা করে নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার অর্থে যে দুই কথাটা এসেছে সেটা আমরা কি বুঝি। প্রকৃত ইলাহ নাই, একমাত্র আল্লাহই হচ্ছে প্রকৃত ইলাহ, সেটা আমরা মানে জেনে নিয়েছি। এখন এর দুইটি রোকন, একটি হচ্ছে যে না বাচক, মানে অস্বীকার করতে হবে, আর পরেরটা হচ্ছে হা বাচক। সুতরাং জিকির করার সময় লা ইলাহা লা ইলাহা এই কথা এইভাবে জিকির করলে তো না করে দিচ্ছেন যে আর কোনো ইলাহা নাই, আর কোনো ইলাহা নাই। তারপরে অনেকক্ষণ পরে লা ইলাহা ছাড়া দিয়ে আলাদাভাবে বলছেন ইল্লাল্লাহ, মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, ইলাহ নাই, আল্লাহ নাই, ইলাহ নাই। এইভাবে আমাদের দেশে যারা জিকির করে এইভাবে করা যাবে না, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার ইঙ্গিত কোরআনে আছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এখানে আল্লাহ প্রথমেই যে তাগুতকে অস্বীকার করছে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা মারিয়ামের ভিতরে এসেছে, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসিরু। যে ইব্রাহিম তার পিতাকে বলছে, সুবহানাল্লাহ, কত সুন্দর করে বলছে, যদিও তার পিতা মুশরিক, কিন্তু পিতার মর্যাদা ইব্রাহিম কিভাবে দিচ্ছেন। আমাদের ছেলে মেয়েরা কি আমাদেরকে এইভাবে ডাকে? কি সুন্দর করে ইব্রাহিম, তার বাবা যদিও মূর্তি পূজক, যদিও মুশরিক, যাকে আল্লাহ ঘৃণা করছে, কিন্তু সন্তান হিসাবে ইব্রাহিম তার দায়িত্ব থেকে মানে পদচ্যুত হচ্ছে না। সে বলছে, ইয়া আবাতি, এ আমার পিতা, আপনি কার ইবাদত করেন? লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, যে কানে শুনে না, মানে মূর্তিটা কানেও শুনে না, ওয়ালা ইয়াবসিরু, সে চোখেও দেখে না। তার মানে মূর্তিটাকেই ইলাহা হিসাবে করছে। এটা যে কোরআনের আয়াত, এটা সূরা মারিয়াম আয়াত নাম্বার 42। আমরা সেই কথাই বলছি যে এইটা দিয়ে বোঝাচ্ছে যে ইলাহ আছে। আমরা বলি নাই যে মূর্তির প্রতি আমরা ঈমান এনেছি, এটা বোঝায় না। অনুগ্রহ করে এই ধরনের ভুল কথা ছড়াবেন না। তারপরে আল্লাহ বলছেন, আলাম ইয়ারা আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহুম সাবিলা। এটি মানে কোরআনের ভিতরে এসেছে যে যখন সামেরি মানে গরু পূজা করতে শুরু করলো, তখন মূসা আলাইহিস সালাম তারপরে ওই বনী ইসরাঈলদেরকে যখন বলল যে তোমরা কি লক্ষ্য করেছো, আলাম ইয়ারা, এই যে বাসুর, যেটাকে স্বর্ণ মূল্যবান ধাতু দিয়ে বানানো হয়েছে, সেটা তো কোনো কথা বলতে পারে না। আলাম ইয়ারা আন্নাহু লা ইউকাল্লিমুহুম, সে তো তাদের সাথে কথা বলতে পারে না, যদিও তারা বাসুরের পূজা করছে। এটা আমি কোনো কল্প কাহিনী ঠাকুরমার ঝুলি পড়ছি না, প্রিয় শ্রোতা, এটি কোরআনের ভিতরে আছে যে আলাম ইয়ারা আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহুম সাবিলা, সে তো তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে না, সে তো তোমাদের সাথে কথা বলতে পারে না। তাহলে কথা বলতে পারে না, শুনতে পারে না, দেখতে পারে না, এটা কাকে বোঝাচ্ছে আল্লাহ? এটি হচ্ছে মূর্তি। আর এটা কি আল্লাহ বলছেন ইলাহ? আর সেই ইলাহটা যে বাতিল, সেটাকে আমাদের মানতে হবে। আর সমস্ত উপাসনা, বাতিল উপাসনাগুলা বাতিলের সাথেই চলে যাবে, আর আমাদের উপাসনাটা যাবে হচ্ছে আল্লাহর কাছে। এটি হচ্ছে এটার পার্থক্য। যদি আমরা শুধুমাত্র আল্লাহকে মানি আর ও বাতিলগুলাকে অস্তিত্বই স্বীকার না করি, তাহলে তাদের উপাসনাটা আল্লাহর কাছে চলে আসে, তাহলে আল্লাহই বাতিল উপাসনারও হকদার, এটা অর্থ দাঁড়ায়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ইন্নানি বারাউন মিম্মা তা'বুদু, আমি মুক্ত হয়েছি তোমরা যার ইবাদত করো, ইল্লাল্লাযিনা ফাতারানি, আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে। তার মানে এই প্যাটার্নটা লা ইলাহা ইল্লাল্লাহর মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার দুটো রোকন। এই কথাটার কয়টা রোকন? দুইটি রোকন।
আমাদের দেশে অনুবাদে অনেক জায়গায় ভুল করেছে, আশা করি বাংলাদেশের বইগুলো পড়লেই বুঝতে পারবেন। যেমন লিখেছে মোহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল, এখানে আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটার ভিতরে প্রিয় কথাটা নাই। আন্তাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতিরিক্ত ভালোবাসা শরীয়ত বহির্ভূত, এটার কোনো দলিল নাই, অথচ এটার অর্থ করে রেখেছে। আর দাস, উনি যে আল্লাহর দাস এই কথাটা তারা বলছে না, এরকম করে অনুবাদ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটার দুটি রোকন, একটি হচ্ছে, প্রথম রোকন হচ্ছে আল্লাহর দাস, তিনি আল্লাহর রাসূল। এটা আমরা তাশাহুদের ভিতরেও বলি, আমরা যে নামাজ পড়ি সে নামাজের ভিতরে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে হচ্ছে আবদুহু, প্রথমে হচ্ছে দাস, তারপরে হচ্ছে রাসূল। এটা কেন? দাস বলতে বোঝানো হচ্ছে যে আমরা যেরকম মানুষের মায়ের ঘর থেকে জন্ম নিয়েছি, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর সমস্ত বনি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। তার মানে আমরা ফিতরাত উপায়ে বনি আদম। তো বনি আদম আল্লাহর দাসত্ব করবে, এটি হচ্ছে আল্লাহ দাসত্ব দিয়ে তাকে সম্মানিত করছে। তারপরে একটি বিশেষ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে রিসালা। তিনি 40 বছর বয়সের আগ পর্যন্ত ছিলেন আব্দুহু, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ ছিলেন আব্দুল্লাহ, আল্লাহর দাস। আর 40 বছর বয়সে যখন রিসালাত আসলো, তার কাছে আল্লাহ ওহী পাঠালো, তিনি হয়ে গেলেন রাসূল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনকে দুই ভাগে ভাগ করে দুটাকেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ইনক্লুড করা হয়েছে। একটি হচ্ছে তিনি আল্লাহর দাস, যেটি শুরুতেই ছিলেন, তারপরে তিনি হয়েছেন সুসংবাদদাতা, সতর্ককারী, মানুষের দিকে আল্লাহর দিকে দাওয়াতকারী। এখন এই যে আল্লাহর দাস, এই আল্লাহর দাস আল্লাহ নিজেই তার প্রশংসা করেছেন, কিন্তু প্রথমে তার দাসত্ব, সে যে বনি আদম, সেটাকে আমাদের মানতে হবে। এটাকে মানছে না কেউ কেউ, কেননা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মতোই মনে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে নবীর শাফাআত চাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে শাফাআত করবে, সেটা তো শাফাআত তো নবীর হাতে নেই, শাফাআত হচ্ছে আল্লাহর হাতে। হ্যাঁ, কুলিল্লাহি শাফা, আল্লাহর কাছে হচ্ছে সমস্ত শাফা, এটা কোরআন। তারপরে যাবতীয় মানে মনো আকাঙ্ক্ষা প্রার্থনা মদিনা শরীফে গিয়ে সেখানে করে, তাহলে সেটি আল্লাহর মতোই তাকে মনে করছে। সেটি হচ্ছে তার উপরে ভালোবাসার অতিরিক্ততা, বাড়াবাড়ি। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা লা তাদুর রাসূলুল্লাহ সাল্লাম লা তুতুরুনি, তোমরা আমাকে নিয়ে অতিরিক্ত প্রশংসা করো না, কামা আতরাত আন-নাসারা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে অতিরিক্ত প্রশংসা করেছিল। ফা ইন্না আনা আবদুহু, আমি হচ্ছি আল্লাহর দাস। এই হচ্ছে হাদিস, বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 3445। এই হাদিস কি বাংলাদেশের লোকরা মানে? হাদিস হিসাবে মানে, কিন্তু তাদের কর্মসূচি, কর্মকাণ্ড দেখলে মনে হয় যে তারা আসলে এটা মানে না, বরঞ্চ তারা খ্রিস্টানদের মতোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে। কেননা তারা মদিনাকে মক্কা থেকে বেশি ভালোবাসে। মক্কা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ, নাকাতুল্লাহ, ইবাদাল্লাহ, রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, মাখলুক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, তার ভিতরে আল্লাহর একটা সম্মানিত ঘর হচ্ছে বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহকে বাদ দিয়ে তারা মদিনা শরীফে কান্নাকাটি করে। তার মানে নিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ ভাবে তাকে ভালোবাসে। অথচ আল্লাহ বলছেন যে ভালো যদি বাসতে হয় তাহলে আল্লাহকে অতিরিক্ত ভালোবাসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ,
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আব্দুহু, আমি হচ্ছি আল্লাহর একটি দাস। এটি হচ্ছে প্রথম। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদেরকে বলতে হবে আব্দুহু ওয়া রাসূলুহু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হাদিসের ভিতরে এসেছে, কোরআনের ভিতরে এসেছে সূরা কাহফ, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, যে বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। আর আমাদের বাংলাদেশে নবী হচ্ছে নূরের তৈরি, তো তিনি কোনোদিন মৃত্যুবরণ করে না। তো নূরের তৈরি এটি তো কোরআনুল মাজিদের ভিতরে নাই, এসেছে আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এটি হচ্ছে একটি ভুল আকীদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মৃত্যু নাই, তিনি কবরে শুয়ে শুয়ে আমাদেরকে আমাদের অবস্থান তা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার আয়াত নাম্বার 30, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেই বলছেন যে তুমি কিন্তু মরবে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি মারা যাবেন হে নবী, ইন্নাকা মাইয়িতুন। এই এরকম আয়াত থাকার পরেও আবার হতভাগা বাংলাদেশী আবার আসেন তর্ক করি নবী মরে নাই, আসেন এই ধরনের শয়তানের তর্ক দেখাও হারাম, এটা দেখাও হারাম, যাওয়া তো হারাম অবশ্যই। ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেই আয়াত নাজিল করে দিয়ে বলছেন যে তুমি মারা যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কত কিছু থেকে পবিত্র। ইন্নাকা মাইয়িতুন, আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে, মানে আমরাও মারা যাব। তো মৃত্যু সবার জন্য, আল কোরআন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাস হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অ্যাড্রেস করেননি, বলেছেন যে তার দাসের ব্যাপারে তিনি প্রশংসা করেছেন। তিনি বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদুহু, সূরা জুমার আয়াত নাম্বার 36, যে আল্লাহ কি তার দাসের জন্য যথেষ্ট নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট বলেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সূরা কাহফ, যে দাসের উপরে কিতাব অবতীর্ণ করেছেন তার প্রতি হচ্ছে সমস্ত প্রশংসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, সেই সত্তার প্রশংসা যিনি তার দাসকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই যে দাসত্ব সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু তিনি মানুষ হিসাবে দুনিয়াতে ছিলেন। তিনি আমাদিগকে কোরআনের বার্তা পৌঁছে দিয়েছেন এবং হাদিসের দাওয়াত দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর ইসলামের যে শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা আবর্তিত হয়েছিল সেটাকে তিনি নিজে অনুসরণ করেছেন। সেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সম্মানিত করেছেন, তেমনি তার ছোটখাটো ভুলে যাওয়াকে তিনি শুদ্ধ করে দিয়েছেন। হ্যাঁ, কোনো ছোটখাটো জিনিস যদি তিনি ভুলে যেতেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পা দিয়ে নামাজ পড়তেন, জুতা সহ নামাজ পড়তেন, যে জুতার তলায় যে মানে নাজিস লেগে আছে সেটি তিনি পরিষ্কার করতে ভুলে গেছেন অথবা লক্ষ্য করেননি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনে করিয়ে দিয়েছেন। তিনি মানুষ হিসাবে যেমন পেঁয়াজ পছন্দ করতেন না, অথচ পেঁয়াজকে আল্লাহ হালাল করেছেন, তিনি পছন্দ করতেন না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসে, মুসলিমের হাদিস, যে তিনি যখন মদিনাতে গেলেন তখন দেখা গেল যে মদিনার কৃষকরা মানে খেজুরের বাগানের চাষ করার জন্য তারা কাপড় বেঁধে রাখতো, পলিনেশন করার জন্য, পরাগায়ন। আপনারা যারা বা বোটানি পড়েছেন, পলিনেটিং পাম ট্রিজ ইন মদিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার লোক, তিনি তো এই ধরনের পলিনেশন দেখেন নাই, যে কাপড় বেঁধে রাখতে হয় যখন ফুলের রেণু আর পরাগটা ওই মাদি মানে যে গাছ রয়েছে খেজুরের নাখলা, সেখানে এসে পুরুষ খেজুর গাছ থেকে ফুল এসে সেখানে রেণুতে পরাগায়ন হয়, পলিনেশন। তো তার জন্য এক ধরনের মানে ফেব্রিক লাগাতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা লাগানোর কি দরকার?
তোমাদের তো এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শস্য উৎপাদন করবে। পরে দেখা গেল যে ওই বছর কোনো খেজুর ভালো উৎপাদন হয় নাই। হাদিসটা মুসলিমের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু হয়নি। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস নাম্বার 6127। فقد رواه مسلم صحيح عن رفع خديج قال قدم النبي صلى الله عليه وسلم في المدينة وهم يأبرون النخلة نخلة গেলেন ويقولون يلقحون النخلة فقال ما تصنعون তোমরা কি করছো قالوا كنا نصنع আমরা এটা করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআল্লাকুম লাউ লাম তাফআলু কানা খায়রা, তোমরা যদি এটা না করো তাহলেও তোমাদের জন্য ভালো, মানে খেজুর হবে। ফাতারাকাহু, তারা সেটা করলো না। পরের বছর কি হলো? ফানাফাদাত আও ক্বালা ফানাকাসাত, তারপরে তাদের ফসলের ক্ষতি হলো। ওই বছর ভালো খেজুর মদিনাতে হয় নাই। ওই বাগানটাতে, যে বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা ওই ফেব্রিক লাগায়নি, পলিনেশনটা নষ্ট হয়ে গেছে, সম্ভব ভালো হয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো ক্বাল ফাযাকারু যালিক লাহু, তার কাছে বলা হলো, তখন তিনি বললেন। আপনারা এই হাদিসটা মনে রাখবেন সবসময়, কারণ এই হাদিসটা দিয়ে প্রমাণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটখাটো জিনিস ব্যক্তিগতভাবে দুনিয়ার ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে খাতায়া বাদুল উমুর ফিদ দুনিয়া বিগাইরিল কসদ। কোন ওয়ার্ল্ডলি ম্যাটার, সেখানে আম্বিয়া আল মুরসালিনের ছোটখাটো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, মানে মানে ভুলে যাওয়া অথবা সিদ্ধান্তের ত্রুটি হতে পারে, সেটা হচ্ছে উমুর আদ-দুনিয়া। কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে আল ইসমাতু তাবলীগ উদ-দ্বীন, যে এই যে দিন যেটা ওয়াহি, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সেটাকে তিনি প্রটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু দুনিয়ার কোনো কর্মকাণ্ডে শুধুমাত্র কয়েকটি উদাহরণ, খুব বেশি উদাহরণ নাই, এর একটি হচ্ছে এই ঘটনাটা। ফাযাকারু যালিক লাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, ইজা আমারতুকুম বিশাইইন, আমি যদি তোমাদেরকে কোনো হুকুম করি ফি দীনিকুম ফাখুযু বিহি, তখন তোমরা সেটাকে আঁকড়ে ধরো। হ্যাঁ, যেমন তিনি পেঁয়াজ খেতেন না। এখন আমরা তো সবাই পেঁয়াজ খাই, তো আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করছি না? পেঁয়াজ সাহাবীরা খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সুতরাং তিনি খেতেন না, কারণ ব্যক্তি হিসাবে তার অপছন্দ। সুতরাং আমরা পেঁয়াজ সবাই খাই, মাশাআল্লাহ, পেঁয়াজের মানে অনেক ধরনের আইটেম করা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইজা আমারতুকুম বিশাইইন মিন রাই, আমি যদি একটা ওপিনিয়ন দেই যেটা দুনিয়ার জন্য, আমি যদি কোনো কথাটা বলি, ফা ইন্নামা আনা বাশার, আমি তখন তোমাদের মতোই একজন মানুষ। ওয়া বিহাযা ইয়াকুনু কাদ আলিমা আন্না নাবিয়্যু আল্লাহু তাআলা মাসুমুন আনিল খাতাই ফিল ওয়াহি, এটা দিয়ে প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুমুন আনিল খাতা ফিল ওয়াহি, ওয়াহি যেটাতে হাদিসও হবে এবং কোরআনও হবে, দুইটাই। হাদিসকে ওয়াহি বলা হয়, কিন্তু শুধু ওয়াহি কিন্তু কোরআন নয়, যেটা আমাদের বাংলাদেশি মানুষের আকীদা। কোরআন হচ্ছে ওয়াহি গায়র মাতলু, যেটাকে মানে ওয়াহি যেটা তুলু, আর হাদিস হচ্ছে ওয়াহি গায়র মাতলু, মানে সেটা তেলাওয়াত করা হয় না, কিন্তু ওয়াহি। ওয়ালিনাহাদার মিম্মান ইয়াতুউনানা ফি তাবলীগুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে তাবলীগ করেছেন, যে দিন পৌঁছিয়েছেন, সেটাতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়নি। কিন্তু তিনি শাখসিয়াতুন ইনদাহু হাশাহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানে আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের অনেক ত্রুটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন কুরআনুল আযীমের ভিতরে এসেছে ছোটখাটো। যেমন আদম আলাইহিস সালাম যেন তিনি যখন মানে এই নিষিদ্ধ ফল যেটা, সেটা যখন খেয়ে নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আসা আদামা রাব্বাহু ফাগাউ
সুম্মা ইজতাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হুদা, যে Adam disobeyed his Lord, that he went and said, Allah choose him and turn him to forgiveness. সুতরাং এই ধরনের দুটো আরেকটি উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন এই ইজিপশিয়ানকে ঘুষি মারলো তখন সে মরে গেল, তখন মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন যে শয়তান এই কাজটুকু করেছে, যে ক্বালা হাযা মিন আমালি শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুন মুবিন, যে এটি হচ্ছে শয়তানের কাজ, কেননা সে হচ্ছে আমাদের এনিমি। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফির লাহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। দুনিয়াবি কাজে যেমন দাউদ আলাইহিস সালাম যখন বিচার করতে গিয়ে ভুল করে ফেললেন, এই মুসার কাহিনীটা সূরা কাসাস আয়াত নম্বর 15-16, আর দাউদের যে ছোট একটি ভুল সেই ভুলটা সূরা সাদ আয়াত নম্বর 23 এবং 24। এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাগফির রাব্বিহি উখরা রাকিআন ওয়া আনাব, যে দাউদ sought forgiveness, দাউদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করলো। তো এই যে কাহিনীগুলো, সেই কাহিনীগুলো দিয়ে প্রমাণ হচ্ছে যে আম্বিয়া ওয়াল মুরসালিন তারা হচ্ছেন মানুষ, কেননা হাদিসের ভিতরে এসেছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বানি আদম হচ্ছে ভুল করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য যে রাসূল এবং নবী রয়েছেন তারাও বনি আদম, সুতরাং হাদিসের আওতায় তারা পড়েন। প্রত্যেক বনি আদম ভুল করে, খাত্তাউন, এটা কিন্তু গুনাহ নয়, গুনাহ আরবি হচ্ছে ইসম আর ভুল হচ্ছে খাতা, খাত্তাউন ও খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, আর উত্তম ভুলকারী হচ্ছে যে আল্লাহর কাছে তাওবা করে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি মানে আবাসা ওয়া তাওয়াল্লা, আপনারা সবাই জানেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাখতুম ক্বালা তাআলা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআল আ'মা, যে তিনি মুখ সরিয়ে নিলেন। ওয়া হাযাল কিসসাতুল সাহাবী জালিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম শাহিরাতুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাতী আতাবাহুল্লাহু আলাইহি ফিহা, যে আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, তাকে উপহাস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আপনি কি করছেন, সেই অন্ধ লোকটা আপনার কাছে এসছে, আপনি কেন মুখটাকে সরিয়ে নিচ্ছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই একটি শুধুমাত্র যে সকল ঘটনা হাদিসের ভিতরে এসেছে ঠিক সেটাই হচ্ছে বর্ণনা করতে হবে, তার বাইরে গিয়ে নিজের মন গড়া বর্ণনা করা যাবে না। যেমন আমাদের বাংলাদেশের একটা বাংলা তাফসির আছে, আপনারা নাম বলতে চাচ্ছি না, সেখানে সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতর, সেটার অর্থে লিখে হয়েছে যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভুল ত্রুটি করেছেন, রাজত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের কোনো কথা কোনো হাদিসে নাই, কোনো কোরআনের ভিতরে কোনো উল্লেখ নাই যে তিনি ওখানে কোনো ভুল করেছেন, এই কথা বলা যাবে না। বলা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সময় যে ধরনের খাতা হয়েছে সেই খাতাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সংশোধন করে দিচ্ছেন, কিন্তু এটি হচ্ছে উমুরুদ দুনিয়া, দুনিয়ার কাজের জন্য। যেমন তিনি তার এক স্ত্রীর সাথে যখন তার মনোমালিন্য হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম আয়াত নাম্বার 1 তাকে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতান আও জাযাক ওয়াল্লাহু গাফুরুর রহিম, যে যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন যেটা আল্লাহ হালাল করেছে সেটাকে আপনি মানে হারাম করছেন। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে আল্লাহর দাস হিসেবে তিনি পরিচয় দিয়েছেন এবং সেই পরিচয়ে তিনি তাকে গৌরবান্বিত করেছেন, আর তারপরে তিনি হচ্ছেন রাসূল, আবদুহু ওয়া রাসূলু, যেটা আমরা নামাজের ভিতরে বারবার সাক্ষী দেই। সুতরাং প্রিয় শ্রোতা,
আমি পূর্বেই বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি একবার বললে সাক্ষ্য হয়ে যায়। তো আমরা যদি নিয়মিত নামাজ পড়ি তাহলে সাক্ষ্য হচ্ছে, কিন্তু আমাদের মৃত্যুর সময় আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, যেহেতু আমরা নামাজের ভিতরে অজস্র বার আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা বলে ফেলেছি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.